স্যার, এদেশের নামকরা নামি-দামি ৫টা মহিলা হোস্টেলে ৬টা মেয়ে আত্মহত্যা করেছে। তাড়াতাড়ি চলো ওখানে। ৩০ মিনিট পরে পুলিশ ওখানে আসে। ওখানে এসে জানতে পারে অনেক কিছু। ৪ ঘন্টা তদন্ত করে জানতে পারে স্যার, এখন কি করবেন? যারা এরকম খারাপ কাজ করছে তারা মোটেও কাজটা ভালো করেনি। কিন্তু মেয়েগুলো এত বোকা কেন বুঝি না। সত্যি মিথ্যে যাচাই না করে এভাবে ফাঁসি দিল। কি করবেন স্যার? সবে তো ডিজিটাল যুগে ডিজিটাল এআই এর মাধ্যমে যে কেউ যে কোনো মেয়ের ছবি খারাপভাবে বানিয়ে নেয়। সাথে ভিডিও তো এমনভাবে তৈরি করে দেখলে সেটা আসলের থেকেও আসল মনে হয়। আমাদের দেশের মেয়েরা সত্যি মিথ্যা যাচাই করার চেষ্টা করে না। শুধু শুধু ৬টা মেয়ের প্রাণ চলে গেল। কেন এরা নিজেদের ছবি এভাবে আপলোড করে? যার কারণে এডিটররা এরকমভাবে তৈরি করে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নেয়। কিন্তু আমাদের তো মূল ব্যক্তি ধরতে হবে, যে এই কাজটা করেছে। এভাবে বসে থাকলে তো সেই ব্যক্তি আরো সুযোগ পেয়ে যাবে। কিন্তু কিভাবে বের করবেন? ডিজিটাল যুগ বলে কথা, একটু তো কঠিন হবে। একটা কাজ করো, সবগুলো মেয়ের মোবাইল চেক করো। তাহলে আমরা বুঝতে পারবো ওদের এই নেগেটিভ ছবি আর ভিডিওগুলো ওদের কে পাঠিয়েছে। তা আমরা জানতে পারবো। ওকে স্যার, দেখতেছি। এদিকে পুলিশের কাজ করতে থাকে। অন্যদিকে ভার্সিটিতে আকাশ এসে বসে আছে। একটু পরে একটা মেয়ে আসে ভার্সিটিতে। এসে একটা জায়গায় দাঁড়িয়ে রইল। উফ, আল্লাহ, আমার বান্ধবীগুলো দেখি কখনো ভালো হবে না। কি হয়েছে বলবি তো? তোরও দেখি মাত্র আসার সময় হলো, তা বাকিরা কোথায়? তুই কি কিছুই জানিস না? আমি কি জানাবো? আমাকে তো কেউই কিছু বললো না, নাই জানালো না। আমাদের দুই বান্ধবী তো আত্মহত্যা করেছে। কি পাগলের মতো বকছিস তুই? ওরা কেন আত্মহত্যা করবে? এই সংবাদটা দেখ। ইরা তো সংবাদ দেখে কান্না করতে থাকে। ওরা এরকম একটা কাজ কেন করতে গেল? ওরা কয়েকটা দিন ধরে একটু হতাশ ছিল, কিন্তু তাই বলে এরকম একটা কাজ করবে তা তো বুঝতেই পারিনি। এই দেখ, কেউ একজন ওদের এই ছবিগুলো নেগেটিভ আকারে দেয়, যার জন্য ওরা এরকম ডিসিশন নেয়। আচ্ছা, যে ছবিগুলো নেগেটিভ করেছে এর আসল ছবি তো আমার কাছে আছে। কিন্তু এই ছবির কাছে ওই ছবির কোনোভাবেই টিকতে পারবে না। তার উপর সাথে যে ছেলেটাকে দেখছিস, কেউ তো বলবি এটা সত্যি সত্যি। কিন্তু ওই ছেলেটাকে? ওটা একটা অন্য ছেলের ছবি, যা এআই এর মাধ্যমে এডিট করে এরকম করেছে। ওরা জানে এরকম কোনো কিছুই ওরা করেনি, তাহলে কেন এরকম করতে গেল? কি করবে ওদের পরিবারের লোকজনেরা? অনেক খারাপ কথা বলা শুরু করেছে। সাথে আমাদের পাড়া প্রতিবেশী তো আছেই, তিলকে তাল করে নেওয়ার জন্য। অপমান করা সহ্য করতে না পেরে এরকম একটা কাজ করে বসলো। চল তো পুলিশ স্টেশনে, ওখানে এসে দেখি আর কোনো তথ্য জানতে পারি কি না। চল তাহলে। তাড়াহুড়ো করে বের হতে এসে ইরা আকাশের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। সরি, আসলে আমি তাড়াহুড়ো করতে গিয়ে আপনাকে ঠিক দেখতে পাইনি। এটা হতেই পারে, তবে এটাও মাথায় রাখবেন, সেইমভাবে যদি কোনো ছেলেও এরকমভাবে তাড়াহুড়ো করার সময় ধাক্কা লাগে, তখন আবার মারামারি শুরু যেন না হয়। তাই এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? পুলিশ স্টেশনে যাচ্ছি। আপনার পরিবারে কাউকে ধরে নিয়ে গিয়েছে কি? সেসব কিছুই না। তাছাড়া আমি আপনাকে কেন বলতে যাব? ইরা, তাড়াতাড়ি করে চল, দেরি হয়ে যাচ্ছে। চলুন, আমি আপনাদের পৌঁছে দিচ্ছি। অপরিচিত কাউকে সাথে নেব কেন? আমি তো এই ভার্সিটিতে পড়ি। ও আচ্ছা, যখন যেতে চাইছেন তখন চলুন। ওরা পুলিশ স্টেশন আসে। ওখানে পুলিশ অফিসারের সাথে কথা বলতে থাকে। কথা বলে অনেক কিছু জানতে পারে। আবার ইরার থেকেও অনেক তথ্য জানতে পারে। তাহলে বুঝতে পেরেছেন তো ডিজিটাল যুগে এআই কতটা খারাপ। সেটা তো বুঝেছি। ওদের কতদিন ধরে বলেছি কি হয়েছে আমাদের বলতে, কিন্তু কোনো কিছুই বলতে চায়নি। যদি বলতো তাহলে এই সঠিকটা যাচাই করতে পারতাম। আমি যতদূর জানি, যারা এআই ইউজ করে তাদের একটা ইউজার নাম থাকে, সাথে মোবাইল, জিমেল থাকে। ওর মাধ্যমে তো অনেক তথ্য জানা যায়। আমাদের সাইবার ক্রাইম এই বিষয়ে লেগেছে। সেজন্য সব মেয়েদের উচিত নিজেদের ছবি হয়ে প্রকাশ্যে না দেওয়া। কারণ বলা তো যায় না কখন কোন দিক দিয়ে কোন মেয়ে ওরা ফাঁদে ফেলে দেয়। আমি যতদূর শুনেছি ওরা টাকাও দাবি করেছে। স্যার,
আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা মা বড়জোর মাসে 8 থেকে 10,000ই খরচ দিতে পারে, তাও অনেক কষ্ট হয়ে যায়। সে সব জানি, ওই লোকেরা এদের কাছে 1 লক্ষ করে দাবি করেছে, 6টা মেয়ের কাছে 6 লক্ষ। এত তথ্য পাওয়ার পরেও কোনো অ্যাকশন কি নিতে পারছেন না? বললাম না ডিজিটাল যুগ, কিছুটা কষ্ট হবে, তবে চিন্তা করবেন না, তাড়াতাড়ি ওই চক্রকে ধরতে পারবো। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, নিজেদের ছবি গোপন রাখবেন, নয়তো আপনার ছবি এআই মাধ্যমে নেগেটিভ আকারে বের করে আপনাকে ওরকম কিছু করতে বাধ্য করে ফেলবে। আসলে আমার সোশ্যাল কোনো অ্যাকাউন্ট নেই, সেজন্য আমার ছবিও তেমন কারো কাছে নেই। আচ্ছা, আপনারা এবার আসতে পারেন, যদি পারেন নিজেরা সাবধানে থাকবেন। ওরা বের হয়ে আসে। রিমি আর ইরা যেতে থাকবে, তখনই আকাশের কথা মনে পড়ে। আপনার তো নামটা জানা হলো না। পারভেজ হোসেন আকাশ। আপনাদের? আমি ইরা। আমি রিমি। আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যান। আমার নাম্বার কেন? যখন তখন পুলিশ স্টেশনে আসতে হতে পারে, আপনাকে ছাড়া আসলে অনেক কথা শুনিয়ে দেবে। আচ্ছা, নাম্বারটা রাখুন। যদি কিছু মনে না করেন আমি আপনাদের বাসায় পৌঁছে দিই। এমনিতেই আমাদের মনের অবস্থা খারাপ, তার উপর আপনি অনেক অচেনা একজন মানুষ। এরকম পরিস্থিতিতে একা যাওয়াটা তো ঠিক হবে না। উনি কিন্তু ঠিক বলেছে। তাছাড়া আমাদের কোনো কিছু হলে পুলিশ ওনাকেই ধরবে, সেজন্য উনি নিজেও আমাদের ক্ষতি করতে পারবে না। বুদ্ধি আছে বলতে হবে। ছোটবেলায় থেকে এরপর ওদের বাসায় নামিয়ে দিয়ে আকাশ ওর বাসায় আসে। তারপর কম্পিউটারের সামনে বসে পড়ে, কিছু একটা নিয়ে কাজ করতে থাকে। 2 ঘন্টা কাজ করে আবার শুয়ে পড়ে। সকালবেলায় ভার্সিটিতে এসে ইরা আর রিমিকে দেখতে পায়। আপনারা এখানে? বুঝতেছি না আমরা কোথায় নিজেকে সেফ মনে করব। কি হয়েছে বলবেন তো? আপনি কি কিছুই জানেন না? না, তাছাড়া আমি তো মাত্র এসেছি ভার্সিটিতে। তাছাড়া আপনি না বলে তুমি করে বলতে পারেন। আমরা তো একই সেমিস্টারে, সাথে বন্ধুও হতে পারি। ঠিক আছে, তুমি করে বলাই যায়। কি বলিস এরা? তাছাড়া বন্ধুত্ব করাই যায়। ঠিক আছে, এখন থেকে আমরা বন্ধু। এখন কাজের কথা বলি। শুনতেছি আমি। আজকেও কয়েকটা মেয়ের ভিডিও বের করেছে কারা যেন, ওদের কাছে টাকা চেয়েছে, ওরা দিবে না বলেছে। সেজন্য আমাদের ভার্সিটির পেজ হ্যাক করে সেখানে ওই ভিডিওগুলো দিয়েছে। ভাগ্য ভালো, অনেকে দেখার আগে সেগুলো ডিলিট করে দিয়েছে। তাই প্রিন্সিপাল স্যার পেজটা আপাতত অফ করে রেখেছে। কিন্তু এই কাজটা করেছে কে? কে করেছে তাকে তো ধরতে হবে, সাথে সাথে কি? ওই এপিএসটা বানিয়েছে তাকেও ধরা দরকার। তাকে কেন ধরতে হবে? সে কি দোষ করলো? সব দোষ তো ওই ব্যাটা এপিএস বানালো ভালো কথা, তাই বলে এরকম এপিএস বানাতে হবে যে এপিএস মানুষের জীবন কেড়ে নেয়? তার আর কি দোষ বলো? সে তো ভালো কাজে বানিয়েছে, কিন্তু কেউ যে সেটাকে এভাবে খারাপ কাজে ব্যবহার করবে তাকে জানতো। তারপরও একটু তো সিকিউরিটি রাখা দরকার ছিল। আচ্ছা, সেটা না হয় করে নেব। এখন এটা নিয়ে না জানি আবার কি হয়। ক্লাসে যাই চলো। ওরা ক্লাসে চলে যায়। কিছুক্ষণ পরে ক্লাসে স্যার সবার উদ্দেশ্যে কথা বলতে থাকে। তোমরা দেখতেছো বর্তমানে কি হচ্ছে আমাদের দেশে। সেজন্য তোমরা তোমাদের নিজেদের ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা থেকে বিরত থাকো, কারণ হয়তো তোমাদের সাথেও এরকম খারাপ কোনো কিছু ঘটে যেতে পারে। কিন্তু স্যার এর কোনো প্রতিকার নেই। প্রতিকার শুধু একটাই, নিজেদের সেফ রাখা। কিন্তু স্যার একটা কথা বলার ছিল, আমরা যতই সাবধান হয়ে থাকি না কেন ওরা তো আমাদের ক্ষতি করার জন্য চেষ্টা করেই যাবে। সেজন্য তো আমাদের সাবধানে থাকতে হবে। সরকার থেকে দেখি কোনো পদক্ষেপ নেয় কিনা। সরকার তো চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু কোনো কিছুই ওনারা পেরে উঠছে না। এআই কোম্পানিতে এসে ওনাদেরই অ্যাপসের বিরুদ্ধে অভিযোগ করলেই তো বিষয়টা অনেকটা সমাধান হয়ে যায়। বিষয়টা এতটাও সহজ না। তারপরও ওনাদের সাথে কথা তো বলে দেখা যায়। ওই অফিস তো বাহিরের দেশে। এরপর সবাই চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর থানা থেকে কল আসে। পুলিশ স্টেশন আসুন আপনারা। কিছু কি হয়েছে? আগে আসুন, তারপর বলছি। কিছুক্ষণ পরে আকাশ, ইরা আর রিমিকে নিয়ে পুলিশ স্টেশনে আসে। জি বলুন, কিছু কি জানতে পেরেছেন? রাকেশ নামে একটা ছেলে ওই 6টা মেয়ে ওই ভিডিওগুলো পাঠিয়েছে। ছেলেটার কোনো ছবি আছে কি? ছবি তো নেই, তাছাড়া এই নামটা ফেকও হতে পারে। এরকম কাজে তো সবাই ফেক ছবি ইউজ করে।
তবে আমরা যে নাম্বারটা পেয়েছি সে নাম্বারটা তোমার কেউ চিনে কিনা সেটা আগে দেখো। অফিসার নাম্বার দেখায়, কিন্তু ওদের মধ্যে কেউই নাম্বারটা চিনতে পারছে না। নাম্বারটা চেক করে দেখুন। সবকিছু করা শেষ। কিন্তু কোনো খোঁজ কি পাওয়া যায়নি? নাম্বার অফ, তার উপর নাম্বার ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। এরা তো দেখতেছি অনেক চালাক। এই কাজে যখন যুক্ত আছে তখন চালাকি তো করবেই, চালাকি না করলে তো এই কাজ করাও সম্ভব না। বুঝলাম। তা স্যার আর কি বলবেন? তোমরাও সাবধানে থাকবে। জি স্যার, থাকবো। যদি পারো নিজেদের নাম্বার চেঞ্জ করে নিও। নাম্বার কেন চেঞ্জ করব? যেহেতু 6টা মেয়ের নাম্বারে ওরা সংগ্রহ করতে পেরেছে, তখন এটা বোঝাই যায় ওরা তোমাদের পরিচিত মধ্যে কেউ হবে। বুঝতে পেরেছি। আচ্ছা, তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে কারোর সাথে কি কারো কোনো ঝগড়া হয়েছিল? 3 মাস আগে হয়েছিল। ডিটেইলস কি বলা যাবে? এরা ডিটেলসে কিছু কাহিনী বলে, যা শ্রোতাগণ বা দর্শকবৃন্দ আপনাদের পরে জানানো হবে। একটু টুইস্ট না রাখলে হয়? আচ্ছা, আপাতত অফিসার শুনে নিক, সবটা শুনি। ওই ছেলেগুলোর নাম আর বাকি ঠিকানা যদি জেনে থাকো তাহলে দিয়ে যাও। ওকে স্যার। ঠিকানা দিয়ে ওরা বেরিয়ে পড়ে। বাহিরে এসে ইরা, রিমি চলে যায়। এদিকে আকাশ একটা রুমে আসে, এসে কম্পিউটার দিয়ে কাজ করতে থাকে। সাথে পুলিশ যে নাম্বার দিল সেটা নিয়ে কাজ করতে থাকে। সবটা করা হলে তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা? বিজয় নামে কোনো ছেলেকে চিনো? ও তো আমাদের সিনিয়র, কিন্তু ওর কথা কেন জিজ্ঞাসা করতেছো? কারণ আছে। কিসে কারণ? তারা যে নাম্বারটা দিল ওই নাম্বার আর বিজয়ের কল লিস্টে তা পাওয়া গিয়েছে। তুমি এত কিছু জানো কি করে? সেসব পরে বলবো, আগে আমরা এই বিজয়ের সাথে কথা বলি। পুলিশ অফিসারকে এই বিষয়ে জানাবো কি? এই কোনো কিছুই বলার দরকার নেই, আগে দেখি ওখান থেকে কোনো কিছু জানতে পারি কিনা। তাহলে কাল দেখব। ঠিক আছে। এদিকে টিভিতে খবর দেখতে থাকে। তখন ইরার বাবা মা এসে খবর শুনতে পায়। ইরা, এইসব কি শুনতেছি? তুমি আবার কি শুনলে? তোর বান্ধবী নাকি? ওইসব মিথ্যা। কি বলিস? পুরো সোশ্যাল মিডিয়ায় তো এই নিয়ে অনেক কথা উঠতেছে। বিশ্বাস করো, এসব একটা এআই এপিএস দিয়ে করা হয়েছে। কিন্তু তাই বলে এতটা নিখুঁত কিভাবে করলো? যে এই এপিএস বানিয়েছে সেই জানে, তবে আমাদের কিন্তু সাবধান থাকতে হবে। কেন, কি হয়েছে বলবি তো? ওরা যে কোনো মুহূর্তে যে কারো ছবি আর ভিডিও সংগ্রহ করে এরকমভাবে সাজাতে পারে। কিন্তু আমরা কিভাবে সাবধান হব? আপাতত তুমি ছবি তোলা থেকে বিরত থাকবে, সাথে কাউকে কোনোভাবে আমার কোনো ছবি দিতে পারবে না। আমি কেন দিতে যাব? মনে থাকে যেন। অন্যদিকে একটা ছেলে মোবাইলের দোকানে বসে বসে মোবাইলের কাজ করছে। তখন একটা মেয়ে আসে ওর কাছে। ভাইয়া দেখুন তো আমার মোবাইলে কি সমস্যা হয়েছে। দেখি তো কি সমস্যা। ছেলেটা মোবাইল দেখতে থাকে। দেখা শেষ হলে 30 মিনিট সময় লাগবে আর 700 টাকা খরচ পড়বে। ভাইয়া কিছু টাকা কম রাখেন। আচ্ছা 200 টাকা কম দিন। সত্যি ভাইয়া আপনি অনেক ভালো। মেয়েটা একটা হাসি দিয়ে চলে যায়, কিন্তু বুঝতেও পারেনি এই হাসি ওই মেয়ের সর্বনাশ হয়ে দাঁড়াবে। ছেলেটা প্রথমে মোবাইল নাম্বার লিখে রাখে, তারপর মেয়েটার ফোন ঠিক করে। মেয়েটার ফোন থেকে কিছু ছবি আর ভিডিও নিয়ে নেয়। কিছুক্ষণ পরেই মেয়েটা আসে। ভাইয়া মোবাইলটা ঠিক হয়েছে? এই নিন আপনার মোবাইল। মেয়েটা টাকা দিয়ে মোবাইল নিয়ে যায়। এদিকে ছেলেটা সেই ছবি, ভিডিও আর নাম্বার অন্য কাউকে সেন্ড করে দেয়। তারপর এভাবে এক মোবাইল থেকে অন্য মোবাইলে তথ্যগুলো ফরওয়ার্ড হতে থাকে। শেষ পর্যন্ত একজন ব্যক্তির কাছে সে সব এসে পৌঁছায়। সে ছবিগুলো দেখার পরে আজকে এই মেয়ের সাথে খেলবো। এই তোরা রেডি কর সব কিছু। জি বস। তা আজকে কার সাথে এই মেয়ের ভিডিও তৈরি করব? আমি নিজেই থাকবো ওর সাথে। কিন্তু আপনার মুখ? আমি তো বোকা। আমি ওইভাবে বলতে চাইনি। এরপর ড্যানি ওর কাজ করতে থাকে। 1 ঘন্টার ভেতরে পুরো ভিডিও তৈরি হয়ে যায়। তারপর সে ভিডিও দেখতে থাকে। দেখার পরে মেয়েটার নাম্বার তো আছে? জি বস, আছে। তাহলে ওই নাম্বারেই ভিডিওটা পাঠা। তাছাড়া মেয়ে কিন্তু অনেক বড় লোক, 10 লক্ষ চাইবি। যদি দিয়ে দেয় তাহলে সব ডিলিট করে দেব, যদি না দেয় ভাইরাল তো করব।
সাথে নেগেটিভ সাইডে বিক্রি করে দেবো ভিডিও। এভাবে না আসলে অন্যভাবে তো আসবে। ওকে, আমি তাহলে পাঠিয়ে দিচ্ছি। 1 ঘন্টা পরে মেয়েটার মোবাইলে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসে। মেসেজ খুলে দেখে একটা ভিডিও, সেজন্য চালু করে। মেয়েটা যখন নিজেকে অন্য একটা ছেলের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে, মোবাইলের সাথে সাথে নিচে পড়েছে। সাথে মেয়েটা কাঁদতে থাকে। এটা কিভাবে সম্ভব? আমি তো কখনো কোনো ছেলেকে জড়িয়ে ধরিনি। তাহলে এই ভিডিও কিভাবে কি? কিন্তু মেয়েটির বডির সাথে আমার বডি তো অনেকটাই চেঞ্জ আছে। কিন্তু এটা তো আমি জানি, অন্যরা তো জানে না। আমি কিভাবে বিশ্বাস করব এটা আমি না? ভিডিও দেখার 1 ঘন্টা পরেই মেয়েটার মোবাইলে টাকা চেয়ে মেসেজ আসে। মেয়েটার বাবা ছিল অনেক বড় লোক, সেজন্য মেয়েটা টাকা দেবে বলে রাজি হয়েছে। আমিও 3 দিনের মধ্যে টাকা পাঠিয়ে দিব। প্লিজ আমার জীবনটা এভাবে নষ্ট করবেন না। সময় মতো টাকা চলে আসলে আমরা সব কিছু ডিলিট করে দিব। আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিন, আমি টাকা পাঠিয়ে দিব। অ্যাকাউন্ট নাম্বার এখন না, যখন টাকা ম্যানেজ হবে তখন মেসেজ দিলে আমরা অ্যাকাউন্ট নাম্বার বলে দিব। ঠিক আছে। এদিকে মেয়েটা টাকা ম্যানেজ করতে থাকে। মেয়েটা ভার্সিটিতে আসার পরে ইরা আর রিমির সাথে দেখা হয়। খিরে, মন খারাপ করে আছিস কেন? আরে এমনিতে কিছু হয়নি। কিছু হয়নি নাকি তোর বাবা গাড়ি কিনে দিচ্ছে না বলে মন খারাপ? হুম হুম। এইরকমই বলছে, 3-5 দিনের মধ্যে কিনে দিবে। সত্যি তুই কত লাকি। আর আমাদের দেখ, পরিবারে বাড়তি যে কোনো টাকা খরচ করব তাও পারছি না। বাবা মার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক বলেছিস ইরা। চল আমরা ওই দিকটায় যাই। ওরা যাওয়ার সময় আকাশকে দেখে, সেজন্য ওর কাছে আসে। কেমন আছো? এই তো ভালো। তা কোথায় যাওয়া হচ্ছে? এই তো ক্যান্টিনে যাব। আমাকেও সাথে নাও। তো চলো। ওরা ক্যান্টিনে যেতে থাকে। তখন বিজয়ের সাথে ওদের দেখা হয়। তোর নাম বিজয়? কিন্তু তোমার কে? আমরা তোমার জুনিয়র। জুনিয়র হলে তুই করে কেন বলছিস? রাকেশ নামে কাউকে চিনিস? এই রাকেশ নামে তো কাউকে চিনি না। তাহলে এই নাম্বার তো চিনে থাকবি। নাম্বার দেখে বিজয় একটু অবাক হয়, যা আকাশ ওর মুখ দেখেই বুঝতে পেরেছে। আকাশও কে? পরে বলবো। ভাইয়া, উনি তো আমাদের সিনিয়র। তো কি হয়েছে? যদি আমাদের এখানে কিছু করে বসে? ও কেন? ও যার আন্ডারে চলে সেও আসলে আমার কোনো ক্ষতি করতে পারবে না। ও তাই নাকি? এত ক্ষমতা তোর? এতটাই ক্ষমতা। বুঝলাম না আমি, তুই জেনে শুনে কেন আমার হাতে মার খেতে চলে এসেছিস? আমি সত্যিই বুঝতে পারছি না। তোকে কোনো কিছু বুঝতে হবে না। আকাশ চলো, ওর সাথে কথা বলে শুধু শুধু এখানে ঝামেলা করার কোনো দরকার নেই। আমিও সেটাই বলতে চেয়েছি। সেজন্য তোর বয়ফ্রেন্ডকে বুঝিয়ে বল, নয়তো ওকে মেরে তোকে একা করে দেব। এক্সকিউজ মি, কি বললেন একটু আগে? ওইটাই বলেছি যা একটু আগে শুনেছিস। সেজন্য ভালো হবে আমার ব্যাপারে নাক না গলানোর। ঠিক আছে, আমি ওই ক্যান্টিনে আছি। তোর যাকে খুশি তাকে নিয়ে আসতে পারিস। আমি ওখানেই আছি, দেখি তুই কি কি করতে পারিস। 10 মিনিট অপেক্ষা কর, তারপর বুঝিয়ে দেব আমি কে। আমরা আছি 1 ঘন্টার মতো, তুই যা তাহলে। বিজয় তো রেগে চলে যায়। পরে বাকিদের নিয়ে ক্যান্টিনে আসে। আচ্ছা, তুমি ওই ছেলেকে কিছু বললে না কেন? সব কিছু তো আমিই বলেছি, আরও কিছু বলার ছিল কি? আমি ওই ব্যাপার নিয়ে জিজ্ঞাসা করিনি। তাহলে কোন ব্যাপারটা নিয়ে? ভাইয়া থাক না, তাছাড়া ইরা তেমন খারাপ কিছুও বলেনি। এখন ক্ষুধা লেগেছে, কিছু অর্ডার কর। আচ্ছা, আমি অর্ডার করে আসতেছি। আকাশ চলে আসে। ওরা 3 জন গল্প করতে থাকে। তখন আকাশ মেয়েটার মোবাইলে ভিন্ন রকম নাম্বার দেখতে পেয়ে মেয়েটার থেকে ফোন কেড়ে নেয়। এটা কি করছেন? আকাশ, একটা মেয়ের পারমিশন ছাড়া তার মোবাইলে হাত দেওয়া কতটা অপরাধ তা কি তুমি জানো না? ভাইয়া, ওর মোবাইল নেওয়া দরকার কি? আমি যদি ভুল না করি ও এআইয়ের শিকার হয়েছে। কথাটা কি সত্যি? আকাশের মুখে এমন কথা শুনে ওরা তো অবাক হয়। এখন হয়তো আপনারাও ভাবছেন, আকাশ শুধুমাত্র নাম্বার দেখে কিভাবে বুঝতে পারলো? এই রহস্য আপনারা জানতে পারবেন যখন আকাশের সম্পর্কে পুরো তথ্য আপনারা জানতে পারবেন। কথাটা কি সত্যি? ওই চুপ করে আছিস কেন? প্লিজ ভাইয়া, ভিডিও দেখবেন না। আমি ভিডিও দেখার জন্য মোবাইল হাতে নিইনি। তাহলে কি জন্য নিলে?
এই মোবাইল নাম্বারটা আমার দরকার ছিল সেজন্য। তাই এখন বলো ওরা কত টাকা চেয়েছে? বলেছে 10 লক্ষ টাকা দিতে হবে, না হয় সবকিছু ফাঁস করে দিবে। কি বলছিস? এতগুলো টাকা? ওর বাবার অনেক টাকা আছে, সেজন্য ও দিতে পারবে। কিন্তু এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে তো সর্বনাশ। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কোন বিষয়টা? ওরা কাদের টার্গেট করে এরকম করতেছে, সে ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না। আমি তোমাকে পুরো কথাটা বলতেছি। ঠিক আছে, বলো। ওরা কয়েকটা ধরনের মেয়েকে টার্গেট করে, তার মধ্যে হলো বড়লোক আর সুন্দরী মেয়েদের। এতে বড়লোকদের কাছ থেকে টাকা নিতে পারবে, সাথে সুন্দরী মেয়ে হলে ওরা সেগুলো দিয়েও টাকা নিতে পারবে। আচ্ছা একটা কথা, কি কথা? তোমার মোবাইল নাম্বার ওরা কি করে পেল? তা আমি জানি না। তুমি আমাকে এটা বলো, কি বলবো? তুমি এত কিছু জানো কি করে? তার উপর বিজয়ের কি কাজ এখানে? আমি যদি ভুল না করি, ওকে যে নাম্বার থেকে মেসেজ করেছি ওই নাম্বারটা বিজয়ের কাছে আছে, আর ও কথাও বলেছে অনেকবার। তুমি কি করে শিওর হচ্ছ? 100% শিওর হওয়ার জন্যই তো মোবাইল নাম্বারটা নিলাম। বিজয় তো লোক নিয়ে আসবে, তার উপর ওকে কি করে বাঁচাবো? কিছু একটা করে আমাকে বাঁচা। তুমি আপাতত ওদের টাকা দিয়ে দাও, অ্যাকাউন্ট নাম্বার আমাকে পাঠিয়ে দাও। ঠিক আছে, পাঠাবো। কিন্তু বিজয়, ওর ব্যবস্থা তো এখন করবো। ও তো লোক ডাকার জন্য গিয়েছে। দেখি না কাকে নিয়ে আসে, তবে তোমরা আমার থেকে একটু দূরেই থাকো। দূরে কেন থাকবো? আমি একা তো ওদের মোকাবিলা করতে পারবো, কিন্তু তোমাদের 3 জনের জন্য তো আমাকে সমস্যায় পড়ে যেতে হতে পারে। আচ্ছা, তাই করো। কিছুক্ষণ পরে বিজয় আসে লোক নিয়ে। আকাশ ওর ক্যান্টিন থেকে বের হয়ে আসে। ভাই, ওই ছেলেটাকে মারতে হবে। কোন ছেলে? শার্ট গায়ে দাঁড়িয়ে আছে। আরে উনি তো আকাশ স্যার। এই ছেলে দেখতেছি আজকে আমাদের বিপদে ফেলে দিবে। কি করি কিভাবে এখন এখান থেকে বের হব? কি ভাবছেন? ওনাকে মারার মতো সাহস আমাদের হয়নি এখনো। সেজন্য এরপর যদি এই ভুল তুই করেছিস তাহলে তোর একদিন কি আমার যতদিন লাগে। কথাটা বলে লোকগুলো চলে যায়। বাকিরা একটু অবাক হয়। বিজয় এখন মানে কেটে পড়তে যাবে, তখনই আকাশ ওকে ডাক দেয়। ওই এদিকে আয়। না, আমি আসবো না। তুই না আসলে আমি আসতেছি। প্লিজ আমাকে মাফ করে দিন। মাফ করে দেব, কিন্তু কিছু শর্তে। বলুন কি কি শর্ত? আগে বল এই নাম্বারগুলোর সাথে তোর কিসের পরিচয়? কোন নাম্বার? এই যে এই নাম্বারগুলোর সাথে তোর যোগাযোগ হয়। এখন তুই যদি সত্যিটা আমাকে বলে দিস তাহলে আমি তোর কোনো ক্ষতি করব না, তোকে যেতে দিব। যদি তুই না বলিস তাহলে সবার সামনে তোকে মারবো, সাথে তোর এই ঘৃণ্য পরিচয় আমি সবার সামনে তুলে ধরবো। এখন তুই বল তুই কি চাস? তাহলে একটু সাইডে আসুন, ওখানে আপনাকে বলতেছি। ওই গাছের নিচে যা, আমি আসতেছি। বিজয় তো গাছের দিকে যেতে থাকে। এই ফাঁকে ওরা তোমাকে না মেরে চলে গেল কেন? আমাকে মারলে কি তুমি বেশি খুশি হতে? আরে আমি তা বলিনি। আচ্ছা তোমরা যাও, আমি বাকি কাজ সেরে তারপর আসতেছি। ওরা চলেছে। এইদিকে বিজয়ের থেকে সব তথ্য নিয়ে বিজয়কে নিয়ে থানায় এসে ওসির কাছে তুলে দেয়। তুই হারামজাদা মেয়েদের সাথে এরকম খারাপ কাজ করিস, তোকে তো জেলেই থাকার দরকার। আমি তাহলে আসি এখন। পরের দিন ভার্সিটিতে একটা নতুন ছেলে আসে গাড়ি নিয়ে। ওর গাড়ি দেখে অনেক মেয়ে ফিদা হয়েছে। অনেকে তো কথা বলার জন্য ছুটেও ওর কাছে যায়। এদিকে গাড়ি থেকে ছেলেটা বের হয়ে সবার সাথে কথা বলতে থাকে। ইরা দেখে এত বড়লোক ছেলে কে হতে পারে? আমরা তো চিনবো না। সে যাক গে। আচ্ছা, তুই টাকা কি ম্যানেজ করতে পেরেছিস? আকাশ গতকাল আমার বাসায় এসেছিল। তোর বাসায় কেন? আমার সাথে যে খারাপ একটা ঘটনা ঘটে গিয়েছে এটাও বাবা মাকে বলেছে। বাবা মাও আমাকে এ বিষয়ে অনেক সাপোর্ট করেছে। সত্যি আকাশ অনেক ভালো একটা ছেলে। ও এমনভাবে বাবা মাকে বোঝালো, ওনারা একটুর জন্য আমাকে বকা দেয়নি। উল্টো আমি যেন নিজের কোনো ক্ষতি না করে বসি সেজন্য আমাকে ধরে কেটেছে। তাহলে তো ভাইয়া অনেক লাকি হবে ওই মেয়ের জন্য। কোন মেয়ের কথা বলছিস তুই? যে মেয়ে আকাশের বউ হবে। আচ্ছা, আমি যদি সেই মেয়ে হই তাহলে কেমন হবে? আচ্ছা, আমরা তো ওর সম্পর্কে কিছুই জানি না। ও কি করে, পরিবারে কে কে আছে। এটা অবশ্য ঠিক, একদিন ওকে বলে দেখব।
এখন দেখি কাল টাকাটা দিয়ে দিব। আকাশ কাল থাকবে আমাদের বাসায়। ও কেন থাকবে? জানি না, বললো ওদের কিছু খুঁজবে কিভাবে যেন। তাহলে আমরাও থাকবো। ঠিক আছে। ওরা যেতে থাকে, তখন আচমকা ইরা ওই ছেলেটার গাড়ির সাথে ধাক্কা লেগে যায়। সরি, আমি দেখতে পাইনি। কোনো ব্যাপার না, তাছাড়া এই ধাক্কায় গাড়ির কোনো ক্ষতিও হবে না। ইরা চলে যেতে থাকে। আসিফ ইরার দিকে তাকিয়ে আছে এক নজরে, কেননা প্রথম দেখাতেই ইরাকে আসিফের ভালো লেগেছে। সেজন্য সত্যি মেয়েটা তো অসাধারণ সুন্দর, যেমন সুন্দর ব্যবহার তেমনই সুন্দরী। ওকে তো আমার চাই, যে কোনো কিছুর মাধ্যমেই হোক খবর নিতে হবে ওর পরিবার সম্পর্কে। পরের দিন ইরা, রিমি আর আকাশ চলে আসে মেয়েটার বাসায়। তারপর ওর একটা রুমে এসে বসে। আকাশের হাতেও একটা ল্যাপটপ। ওদের বলো তোমার কাছে টাকা ম্যানেজ হয়েছে, সেজন্য তোমাকে অ্যাকাউন্ট নাম্বারগুলো যেন দেয়। মেয়েটা তাই করলো। কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেয়। ওই অ্যাকাউন্ট নাম্বারে আকাশ টাকা পাঠিয়ে দেয়। এবার তো আমার ছবি আর ভিডিওগুলো ডিলিট করে দিন। দিচ্ছি সব কিছু ডিলিট। তবে একটা কথা, কি কথা? পুলিশকে এই বিষয়ে কোনো কিছু জানানো যাবে না। আমি কোনো কিছুই জানাবো না। এরপর অটোমেটিক নাম্বার থেকে সব কিছু ডিলিট হয়েছে। আর কোনো ভয় নেই। সত্যি আকাশ, তুমি না থাকলে ওর যে কি হতো। নিজের আপন মানুষদের রক্ষা করাটা কিন্তু দায়িত্ব। আপন বলতে কিরকম আপন? আমি তো বোনের মতো দেখি। আমি ছাড়া বাকি সব মেয়েকে বোনের মতো করে দেখতে পারো, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু ভুলেও আমাকে বোনের মতো দেখবে না বলে দিলাম। কিন্তু কেন? সব প্রশ্নের উত্তর হয় না। এখন এটা বলো, এই ল্যাপটপ আনার কারণ কি? দাঁড়াও দেখাচ্ছি। ওরা তো টাকা পেয়ে অনেক খুশি, ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি টাকা পেয়ে যাবে। আজকে তাহলে ভালোই ধান্দা হয়েছে। একটা কাজ করো, বাকি এজেন্টগুলোকে টাকা দিয়ে দাও। ওকে বস, কিন্তু বাকি টাকা? বাকিটা আমাদের বসের জন্য। বুঝতে পেরেছি। এখন হয়তো ভাবছেন বড় বস আবার কে? চিন্তা করবেন না, বড় বসের সম্পর্কে সবই জানতে পারবেন, তবে অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে। এদিকে ল্যাপটপ নিয়ে বসে আছে। ওদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কি যেন দেখতে থাকে, দেখে অনেক কিছু বুঝতে পারে। ওরাও দেখে, কিন্তু তেমন কোনো কিছুই ওদের মাথায় ঢুকছে না। কি এগুলো? এইগুলো হচ্ছে ওরা যতজন মানুষের থেকে টাকা নিয়েছে তার ব্যাংক স্টেটমেন্ট। এটা দেখে কি হবে? এটা পুলিশকে দেব, তাহলে ওরা জানতে পারবে ঠিক কতটা মেয়েকে এরকম হয়রানি করা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো ওরা এই তথ্যগুলো এজেন্টের মাধ্যমে সংগ্রহ করে। এজেন্ট বলতে? ধরো প্রথমে কেউ একজন তোমার মোবাইল থেকে তথ্য সংগ্রহ করেছে, সে এই তথ্যগুলো আবার আরেকজনকে পাঠিয়েছে। এভাবে মিনিমাম 40 থেকে 50 জনের হাত বদল হয়ে এই তথ্যগুলো ওদের কাছে যায়। তাহলে সরাসরি লাস্ট যে ব্যক্তি তাকে ধরলেই তো হয়ে যায়। প্রথম জনকে আগে ধরতে হবে, তারপর এক এক করে সবার মোবাইল হাত করার মাধ্যমে জানতে পারা যাবে। তুমি এত কিছু জানো কি করে? সবটা পরে বলবো, এখন খিদে পেয়েছে, খেতে হবে। বাবা মা তো বাসায় নেই, তারপর রান্নাও হয়নি। আকাশ, তুমি বরং আমার বাসায় চলো। তোর বাসায় কেন? বাসায় আজকে বিরিয়ানি রান্না করেছে, তাছাড়া ওর তো খিদে পেয়েছে। তা শুধু ওকে কি নিয়ে যাবি, আমাদের নিবি না? এতজনের রান্না তো হয়নি। আচ্ছা তোরা যা, আমি বরং বাসায় থাকি, বাবা মা একটু পরে চলে আসবে। আচ্ছা ইরা, তুই বরং আকাশকে নিয়ে যা। চলো আকাশ তাহলে। আকাশের হাত ধরে নিয়ে যায় ওদের বাসায়। ইরার সাথে কোনো ছেলেকে দেখে ওর বাবা মা তো অবাক হয়, কেননা এই প্রথম ইরা কোনো ছেলেকে সাথে করে এনেছে বাসায়, সেজন্য। ইরা, ছেলেটি কে? তোমাদের হবু জামাই। ফাজলামো বন্ধ করতো। ও অনেক খিদে পেয়েছে, ওকে আগে খেতে দাও। বসো তুমি, আমি খাবার দিচ্ছি। ইরা, তুইও বসে পড়। ঠিক আছে মা। ওরা খেতে খেতে অনেক কথাই বলতে থাকে। আকাশের সম্পর্কে আবার একটু ধারণা দেয়। আকাশের পরিবারে কিন্তু কেউ নেই, ও একাই থাকে। আপাতত এটুকু সম্পর্কে জেনে রাখুন আপনারা। কিছুক্ষণ পরে, সত্যি আন্টি, আপনার হাতের রান্না কিন্তু অসাধারণ। এই রান্না কিন্তু আমার মেয়ে ইরা করেছে। কি বলেন আন্টি? আন্টি ঠিকই বলেছে। থুকো,
আম্মু ঠিকই বলেছে। তোমার তো মনে হয় অনেক পছন্দ হয়েছে। অনেক পছন্দ হয়েছে, মাঝে মধ্যে খেতে পারলে ভালো লাগতো। তাহলে মাঝে মধ্যে তোমার বাসায় এসে তোমাকে রান্না করে খাওয়াবো। আমার বাসায় কেন? তোমার বাসায় তো কেউ নেই, তাহলে ভয়ের কি আছে? না এমনিতেই। আচ্ছা এখন চলি আমি। তুমি বাজার করে আমাকে জানিয়ে দিও, আমি রান্না করে দেব। ঠিক আছে। 3 দিন পরে আসিফের সাথে ইরার দেখা হয় ভার্সিটিতে। কিছু কথা বলা যাবে কে? কি কথা বলুন? আমরা কি বন্ধু হতে পারি? আমি কেন আপনার সাথে বন্ধুত্ব করতে যাব? তাহলে কার সাথে করবেন? অপরিচিত কার সাথে বন্ধুত্ব করি না। অন্যদিকে আকাশ ভার্সিটিতে আসার পর ইরাকে একটা ছেলের সাথে কথা বলতে দেখে ওর কাছে আসে। এটা কি হয়েছে? তার আগে বলুন আপনি কে? ও আমার হবু হাজব্যান্ড। কি আপনার হবু হাজবেন্ড হয় কি করে? কেন হতে পারে না? তাছাড়া হেতে আপনার কি সমস্যা? ও যদি আমার হাজব্যান্ড হয়? আচ্ছা, তাহলে বন্ধুত্ব কি করা যাবে না? কখনোই না। ইরা, হ্যাঁ বলে দাও। কিন্তু কেন? আমি বলেছি সেজন্য। ঠিক আছে, বন্ধুত্ব করলাম। তাহলে তোমার মোবাইল নাম্বারটা দাও। সবেমাত্র বন্ধুত্ব করেছি, তুমি কতটা ভালো আগে সেটা তো বুঝি, তারপর বাকিটা। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। আসিফ চলে যাওয়ার পর তুমি বন্ধুত্ব কেন করতে বললে? তার কারণ আছে। কি কারণ? আমি তোমাকে কিছু কথা বলবো, সেগুলো ভালো করে শুনবে। বলো। তোমাকে আমি একটা সিম দেব, ওই নাম্বারটাই আসিফকে দেবে। আমার কাছে তোমার যে নাম্বারটা আছে সেটা ভুলেও দেবে না। এমনকি তোমার কোনো ছবি তুমি আসিফকে দিবে না, নাই ওর মোবাইল দিয়ে কোনো ছবি তুমি তুলবে। তুমি যখন বলেছো তখন না করে কি করে? কিন্তু এত কিছু যখন করব তখন ওর সাথে বন্ধুত্ব করব কেন সেটা তো বলো। সব কিছুই বলবো তোমাকে, তবে ওকে বলেও এইসব তো দিবে না, এমনকি একা তো ভুলেও যাবে না। মাথা খারাপ নাকি? ওর সাথে আমি একা একা যাব? আচ্ছা একটা কথা বলো তো, কি কথা? তুমি কেন আমাকে এতটা বিশ্বাস করতেছো বলো তো? তা এখন বলা যাবে না। আচ্ছা, তুমি তাহলে সিম একটা কিনে দাও আমাকে। এই সিমটা ইউজ করবে? এটা আবার কি ধরনের সিম? এটাতে টাকা নেব কি করে? এই সিমের সব কিছু ফ্রি। এক কথায় তুমি যত ইচ্ছে কথা বলো, যত ইচ্ছে নেট চালাতে পারবে। আচ্ছা দাও। এরপর সিমটা ইরার ফোনে লাগিয়ে দেয়। অন্যদিকে আকাশ ওর বাসায় এসে কম্পিউটার দিয়ে কাজ করতে থাকে। অন্যদিকে পরের দিন ইরা আসিফকে নাম্বার দেয়। নাম্বার দেখে আসিফ নিজেও একটু অবাক হয়। এটা কেমন নাম্বার? আমি তো এইটাই ইউজ করি। আচ্ছা ঠিক আছে। এইদিকে আসিফও কম্পিউটার নিয়ে কিছুক্ষণ ইউজ করতে থাকে। কিছুক্ষণ পরে আসিফ রেগে যাচ্ছে, কেননা ও যেটা চাচ্ছে তা কোনোভাবেই হচ্ছে না, সেজন্য অনেকটা রেগে আছে। এটা কিভাবে সম্ভব? এই প্রথম আমি ব্যর্থ হলাম, কিন্তু কিভাবে এটা সম্ভব? এখন হয়তো অনেকে ভাবতে পারেন আসিফ কোন কাজের কথা বলেছে। যে কাজের কথাই বলে থাকুক না কেন, তা আপনারা আরও একটু একটু ধৈর্য ধরুন, পরে জানতে পারবেন। এখন গল্পের মধ্যে কি হচ্ছে তা দেখে আসি, চলুন। আমি ওই কাজটা করতে পারছি না কেন? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমিও তো তাই ভাবছি। আবার ট্রাই করে দেখবেন নাকি? না থাক। তা ওই দিকের কাজ কেমন যাচ্ছে? মোটামুটি ভালোই যাচ্ছে। সব কিছু পাঠিয়ে দিয়েছো তো? সবটা পাঠিয়ে দেওয়া হয়েছে। যাক, ভালো করেছ। 2 দিন পরে ইরা আকাশ বসে আছে ভার্সিটিতে, সাথে রিমি আর ওই মেয়েটা সহ। আকাশ, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? গতকাল রাতে আমার ফোন অনেক গরম হয়ে গিয়েছিল, তাও 1 ঘন্টার মতো। কথাটা শুনে আকাশের আর বুঝতে বাকি রইল না। তাও মাঝে মাঝে এরকম হয়, টেনশন নিও না। এরই মধ্যে আসিফ ওখানে আসে। সবাই দেখি এখানে। তা তুই এত লেট করলি কেন? গাড়িটা গ্যারেজে ঠিক করতে দিয়েছিলাম, ঠিক হওয়ার পরে এলাম। তা একটা কথা বুঝতেছি না। কি কথা? আমরা তো সবাই একই সেমিস্টারের, যদিও আমি শেষে এসে ভর্তি হয়েছে। তো কি হয়েছে? ওরা 2 জন আকাশকে ভাইয়া বলে ডাকে, কিন্তু তুই আমাকে তুই বলেই ডাকিস। এখন কি তোকেও ভাই বলে ডাকতে হবে?
আমি তা বলিনি, কিন্তু আকাশকে আবার তুই তুমি করে বলছিস। ওটা আমার ইচ্ছে, আমি কাকে কি বলে ডাকবো তা আমি ঠিক করব। আচ্ছা ঠিক আছে, আজকে আমার তরফ থেকে তোমাদের খাওয়াবো। তাহলে তো ভালোই হবে। সেই জন্য সবাই গাড়িতে বসো, আজকে তোমাদের আমি একটা বড় রেস্টুরেন্টে নিয়ে যাব। কি দরকার এত বড় রেস্টুরেন্টে এসে টাকা খরচ করার? ইরা, আরিফ যখন বলেছে তখন চলো তাহলে খেয়ে আসি। চলো তাহলে। ওদের রেস্টুরেন্টে আনা হয়। সবাই ওখানে এক এক রকম খাবার খেতে থাকে। খাবারের ফাঁকে সবাই অনেক ছবিও উঠাতে থাকে। ছবি ওঠানো শেষ হলে ওরা যে যার মতো করে চলে যায়। আকাশ, ইরা, রিমি আর মেয়েটাকে পৌঁছে দিতে যাবে, তখনই থানা থেকে কল আসে। সেজন্য থানায় চলে আসে, শুধু ইরাকে নিয়ে। জি বলুন। বিজয়ের মাধ্যমে আমরা অনেক তথ্য পেয়েছি। আমি জানি। কি করে জানেন? বিজয়কে তো আমি মেরে এনেছি এখানে, এর ভিতরে আমি সবটা জেনে নিয়েছি। কিন্তু ওরা কিভাবে নেয় তা আমি জানি। কিন্তু ওদের এইগুলো কোন কোন জায়গা থেকে দেয় তা জানি, কিন্তু কে কে দেয় তা জানি না। তুমি দেখি সবাই জানো। ওই মোটামুটি জানি আর কি। আমরাও দেখি ওই রকম একটা পদ্ধতি অবলম্বন করে দেখি কোনো ব্যক্তিকে শনাক্ত করতে পারি কিনা। ঠিক আছে দেখুন। ওরা বের হয়ে আসে, তখনই বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে। রেস্টুরেন্টের বিরিয়ানি এতটাও ভালো হয়নি। আচ্ছা চলো, আজকে তোমার বাসায় তোমাকে রান্না করে খাওয়াবো। কি দরকার আমার বাসায় আসার? যাওয়ার সময় বাজার করে নেবে, বিরিয়ানি রান্না করতে যা যা লাগে সব কিছু নিয়ে নেবে। সব আছে আমার বাসায়। চলো তাহলে। একটু পরে বাসার সামনে এসে নামে। ইরা নেমে, তুমি আমাকে নিজের বাড়ি বলে এ কার বাড়ি নিয়ে এসেছো? অন্য কারো বাড়িতে কেন আনবো? এটা তো আমার বাড়ি। কি এত বড় বাড়িতে তুমি একা থাকো? তোমার কি ভয় করে না? আমার সাথে সিকিউরিটি থাকে, বাসার কাজ করার জন্য কাজের লোকেরা থাকে। সবাই কি এই বাসায় থাকে? সবাই ওই স্টাফ কোয়ার্টারে থাকে, ভিতরে আমি একাই থাকি। এখন চলো। ভেতরে এসে ইরা অবাক হয়, কেননা বাড়িটা ছিল অনেক বড়, ভেতরটা আরও সুন্দর। ওনারা কারা? এনারা রান্না করে আর বাকিরা বাসার অন্য কাজ করে। আচ্ছা তুমি উপরে যাও, ফ্রেশ হও, আমি তোমার জন্য রান্না করতেছি। ঠিক আছে। আচ্ছা তোমরা ওকে সাহায্য করো, রান্না ওই করবে, ওর যা যা লাগে তা তা ওকে দেবে। কাজের লোকেরা মাথা নাড়ায়। রুমে এসে ফ্রেশ হয়ে আকাশ কম্পিউটার নিয়ে কি যেন কাজ করতে থাকে। কাজ করা হয়ে গেলে নিচে নামে, দেখে ইরা রান্না করছে। এত লেট হলো ফ্রেশ হতে? একটু কাজ ছিল তো সেজন্য দেরি হলো। তা তোমার রান্না কি শেষ? একটু লবণ দিলেই রান্না শেষ। এখন চলো রুমে যাই। রুমে কেন? আমি ফ্রেশ হব তো। ঠিক আছে চলো তাহলে। আর তোমরা 30 মিনিট পরে খাবারগুলো টেবিলে দেবে। ইরাকে নিয়ে উপরে আসে। ইরা তো আকাশের রুম দেখে একদম অবাক হয়। আচ্ছা তোমার কোনো বোন আছে কি? কই না তো। একটা ছেলের রুম এভাবে সাজানো গোছানো থাকে, তোমার রুমটা না দেখলে তো বুঝতেই পারতাম না। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে আসো। আমি গোসল করব। সব কিছু আছে ওখানে। তুমি অপেক্ষা করো, আমি যাচ্ছি। ইরা গোসল শেষ করে বের হয়, এসে দেখে আকাশ রুমে নেই। সেজন্য বারান্দায় যায়। ওখানে দোলনায় দোল খাচ্ছে। বারান্দা থেকে সমুদ্র দেখা যাচ্ছে। ওয়াও, এত সুন্দর এই জায়গাটা, মন তো চাচ্ছে সারাক্ষণ দেখতেই থাকি। আচ্ছা তুমি আমাকে এতদিন ধরে কেন বলনি তোমার এত সুন্দর একটা বাড়ি আছে? বললে কি করতে শুনি? আমাকে ভালোবাসো এই কথাটা বলতে? এমনটা বলতাম না। এই যে ম্যাডাম, আমি কিন্তু সবই জানি। কি জানো? ইরার কানে কানে কিছু একটা বলে। লজ্জায় ইরা তো আকাশকে জড়িয়ে ধরে। তুমি কিভাবে জানলে? কিভাবে জেনেছি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে অন্যটা। কি কথা? আসিফের মোবাইলে তোমার তো ছবি আছে তাই না? আজকেও তো মোবাইল দিয়ে ছবি উঠিয়ে নিয়েছে। আচ্ছা তুমি এখানে বসো। এটা তো কম্পিউটার, আমি তো এটা চালাতে পারবো না। তুমি বসো, আমি তোমার মুখটা একবার স্ক্যান করে এখানে ফিট করে দেব। এতে কি হবে? তাহলে কেউই তোমার ছবি বা ভিডিও ব্যবহার করে কখনো নেগেটিভ ভিডিও বা ছবি তৈরি করতে পারবে না। সত্যি বলছো তো? কিন্তু এআইয়ের মাধ্যমে তো সবই করা সম্ভব। কিন্তু আমি চাইলে সবই সম্ভব। সেজন্য তোমার সেফটি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য তোমার কাছে যদি কোনো নাম্বার থেকে মেসেজ বা কল আসে তাহলে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। সেই সব তো জানাবই তোমাকে, কিন্তু এখন যা করলে এতে করে আমার কোনো কিছু ব্যবহার করে কেউ নেগেটিভ কিছু তৈরি করতে পারবে না তো? পারবে। একটু আগেই তো পারবে না? তখনই পারবে যদি তোমাকে এই
সেমভাবে সামনে রেখে স্ক্যান করি তাহলেই সম্ভব হবে, কিন্তু এটা তো সম্ভব না। তারপরও আমি তো আছি। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি এইটা করলে কি করে? আমি যতটুকু জানি এআই এর অনেক এপিএস আছে, তাহলে যদি অন্য কোনো এপিএস দিয়ে। যত অ্যাপস থাকুক না কেন, এইসব কিছু এক জায়গা থেকেই নিয়ন্ত্রণ করে, মানে দেশ চালানোর মতো। প্রধানমন্ত্রীর আন্ডারে যেমন এমপি মন্ত্রী এনারা কাজ করে, ওনাদের আন্ডারে যেমন আরও কর্মী, কিন্তু এই সবাইকে তো নিয়ন্ত্রণ করে প্রধানমন্ত্রী। তেমনই ধরে নাও আমি মূল জায়গা থেকে তোমাকে সেফটি দিচ্ছি, তাহলে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমনিতে আমার বাবা মার অবস্থা তো তুমি জানোই, আমার সাথে খারাপ কিছু হয়ে গেল তো ওনারা অনেক কষ্ট পাবে। আমি তো আছি। আচ্ছা, আসিফ তোমাকে কল বা মেসেজ কি করে? মোটামুটি মেসেজ করে, কলও দেয়, মাঝে মাঝে ভিডিও কল করে, কিন্তু আমি অডিও কল ছাড়া কথা বলি না। তুমি বলছো বলে আমি ওর সাথে বন্ধুত্ব করেছি, নয়তো করতাম না। কিন্তু কেন বন্ধুত্ব করতে বললে, সেই কারণটাই আমি বুঝতে পারছি না। যখন সময় হবে জানাবো, এখন চলো খেয়ে নিই, পরে তো সব ঠান্ডা হয়ে যাবে। পুরো বাড়িতে এসি, আবার রান্নাঘরেও এসি, এতক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে। সমস্যা নেই, গরম করে নিব। আচ্ছা, তুমি যে আমাকে নিয়ে বাসায় এসেছো, এতে ওরা কিছু বলবে না তো? ওরা বলতে কারা? এই তো তোমার বাসায় যারা কাজ করে ওদের কথা বলছি। আরে বোকা, ওরা আমার আন্ডারে কাজ করে। আমি কাকে আনবো না আনবো সেটা তো আমার ইচ্ছে, এতে ওরা কেন কিছু বলতে যাবে? আচ্ছা, তোমার কোনো ছেলে বন্ধু নেই কেন? তুমি কি করে জানো? ওদের আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি কোনো মেয়েকে নিয়ে বাসায় আসো কি না, কিন্তু ওরা বললো মেয়ে তো দূরের কথা, তুমি কোনো ছেলেকেও নাকি বাসায় কখনো আনোনি। বাহ, অনেক তথ্য নিয়ে নিয়েছো দেখতেছি। আচ্ছা এখন চলো, তোমাকে তো আবার বাসায় ফিরতে হবে। তুমি পৌঁছে দিও আমাকে। সেটা তো দিবই। ওরা নিচে এসে খাবার খেয়ে নেয়। এর মাঝে অনেক কিছু নিয়ে কথাও বলতে থাকে, যা ওদের নিজস্ব কথা, যা আমাদের না জানালেও চলবে, তাদের প্রাইভেসি বলে কথা। এরপর ইরাকে পৌঁছে দেয় ওর বাসার সামনে। অন্যদিকে আমার কাছে তো সবই আছে, এখন একটু ট্রাই করে দেখি তো। আসিফ কিছু একটা ট্রাই করতে থাকে, কিন্তু যতবারই ও ট্রাই করতে যায় ততবারই ক্যান্সেল হয়ে যাচ্ছে, যা দেখে আসিফের তো মাথা গরম হয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? বাকি সবারটা হচ্ছে, শুধু ওটা কেন হচ্ছে না? কি এমন রহস্য আছে? আমাকে তো জানতেই হবে। পরের দিন কিছু পুলিশ ছদ্মবেশে বিভিন্ন দোকানে অভিযান চালাতে থাকে, যেন যে কোনোভাবেই হোক এর একটা সূত্র যেন ওরা খুঁজে পায়। সেজন্য মোবাইলে এমন একটা সিস্টেম ওরা করে রেখেছে, যার মাধ্যমে মোবাইল অন্য কেউ হাতে নেওয়ার পরে কি কি করে তা পুলিশ কন্ট্রোল রুম থেকে দেখতে পারে। সেভাবে একটা মোবাইল দোকানে আসে আর মোবাইল দেখায়। দেখুন তো আমার মোবাইলে কি হয়েছে। কই দেখি। মোবাইল হাতে নিয়ে অনেক কিছু চেক করে, তার সাথে আবার মোবাইলের সমস্যার কথা বলে মোবাইল রেখে দেয় কিছুক্ষণের জন্য। এইদিকে কন্ট্রোল রুম থেকে সবটা দেখতে থাকে ওরা। তাহলে এই ব্যাপার। কোন ব্যাপার স্যার? এখান থেকেই তথ্য লিক হয়। একটা কাজ করো, ছেলেটিকে নিয়ে চলো। ঠিক আছে স্যার। ছেলেটাকে নিয়ে আসা হয় থানায়। আমি কি করলাম? আমাকে কেন আনা হলো? তুই দেখি কিছুই জানিস না? না বললে জানবো কি করে? আগে বল, এই ছবিগুলো কাকে সেন্ড করেছিস? কোন ছবি? ভালো করে দেখ। বিশ্বাস করুন, আমি এরকম কিছুই করিনি। তোর কি মনে হয় আমরা এরকম বিশ্বাস করব? আগে বল, তুই ছবিগুলো কাকে পাঠিয়েছিস? ছেলেটা কিছু বলছে না বলে ওকে মারতে থাকে। অনেকক্ষণ ধরে মারার পরে রাজি হয়। আমি সবটা বলবো, প্লিজ আমাকে মারবেন না আর। এই কথাটা যদি আগে বুঝতে পারতি তাহলে শুধু শুধু মার খেতে হতো না। সেজন্য বল। কোনো মেয়ে মোবাইল নিয়ে আসলে আমি সে মোবাইল থেকে ভিডিও আর ছবি নিয়ে নিই, ওদের সাথে মোবাইল নাম্বারও, তারপর আমি নাম্বার অন্য একটা নাম্বারে সব তথ্য পাঠিয়ে দিই। সে নাম্বার বল আমাদের। ছেলেটা নাম্বার বললে ওরা সেই নাম্বার ট্র্যাক করে। একে একে 30টা নাম্বার ট্র্যাকিং করতে থাকে। স্যার, এটা কি হচ্ছে? আমি নিজেই তো বুঝতে পারছি না, এতগুলো নাম্বার। আমি আর কিছুই জানি না স্যার। ওকে আরো ভালো করে মার। কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছিস বল। প্লিজ আমাকে মাফ করে দিন। তোর মতো ছেলের কোনো মাপ নেই। ওকে আটকে রাখো, ওর সাথে ওদের মেইন যে লোক আছে তার খোঁজ নাও।
ওকে স্যার, সাইবার ক্রাইম লোকদের বলে দিচ্ছি পুরো ব্যাপারটা। তাড়াতাড়ি করে জানিয়ে দাও, কোনোভাবেই এই কেসের কোনো কিছু ভুলেও মিস করা যাবে না। ওই দিন বিকেলবেলায় আসিফ ইরাকে কল দেয়। হ্যাঁ বলো। আচ্ছা, তুই কি এআই সম্পর্কে কোনো কিছু জানিস? জানি তো অনেক কিছু। তুই কি এটা জানার জন্য মেসেজ করেছিস? এইটা জানার জন্যই। আচ্ছা, তুই কি কম্পিউটার ইউজ করতে পারিস? আমার তো কম্পিউটার নেই। কাল কখন অফিসে আসবে? এই তো সকালবেলায়। এইটুকু কথাই হয় ওদের মধ্যে। কিছুক্ষণ পরেই ইরার বাবা একটু অসুস্থ হয়ে পড়ে, সেজন্য আকাশকে কল দিয়ে জানায়। ও অ্যাম্বুলেন্স কল দিয়ে আসতে বলে, সাথে নিজেও চলে আসে। ওনাকে তাড়াতাড়ি করে গাড়িতে চলো, হসপিটালে নিয়ে যেতে হবে। গাড়িতে উঠানো শেষ, মা সাথে গিয়েছে। আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। 5 মিনিট হলো গিয়েছে। ইরাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওখানে ডক্টর ট্রিটমেন্ট করতে থাকে। কয়েক ঘন্টা পরে রফিক চৌধুরী জ্ঞান ফেরে। তখন রাত 4টা বাজে। ইরা, আমি ঠিক হয়ে যাব তো? আব্বু, তুমি কোনো চিন্তা করো না, তুমি একদম ঠিক হয়ে যাবে। এই ছেলেটিকে? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি পারভেজ হোসেন আকাশ। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তোমাকে তো চিনলাম না। ইরা আকাশকে ওর বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। সকালে একসাথে ইরার পরিবারকে ওর বাসায় পৌঁছে দেয়। আমি তাহলে গেলাম। এসেছো যখন দুপুরে খেয়ে যেও। এরকম অবস্থায় রান্না করবে কে? তুমি বরং বাবা মার সাথে কথা বলো, আমি ততক্ষণে কিছু একটা রান্না করে নিয়েছি। তার উপর যে গরম পড়েছে। ফ্যানের বাতাসে তো কাজই হচ্ছে না। তোমার তো কষ্ট হচ্ছে অনেক। একটু তো হবেই, তবে মানিয়ে নেওয়া যাবে। এরপর ইরাদের বাসায় কি সে সব মোবাইলে লিখে কাউকে পাঠিয়ে দেয়। 2 ঘন্টা পরে একটা ট্রাক আসে। সেখানে 3টা এসি ছিল। এসি দেখে ইরা তো, আমাদের ভুল হচ্ছে, এটা আমাদের হতে পারে না। না ম্যাম, কোনো ভুল হচ্ছে না। ইরা, এইসব আমি আনিয়েছি। তোমার বাসায় তো এসি আছে, তাহলে এগুলো কেন আনলে? এখানে একটা তোমার বাবা মার জন্য, আর একটা তোমার জন্য, আর একটা কিচেন রুমের জন্য। গেমে তো কালো হয়ে যাচ্ছ। এরকম কালো হতে থাকলে কেউ কি বিয়ে করবে তোমায়? যার করার সে এমনি তো করবে, কিন্তু বাবা যদি দেখে, ওনারা কি বলবে আমাকে বলো। তোমাকে ভাবতে হবে না, আপনার কাজ শুরু করুন। লোকজন কাজ শুরু করেন। 1 ঘন্টায় কাজ শেষ হয়ে যায়। কাজ শেষ করে ওরা চলে যায়। রান্না শেষ হতে 20 মিনিট লাগবে। তুমি আমার রুমে আরাম করো, আমি রান্না শেষ করে আসতেছি। ইরার রুমে এসে আরাম করতে থাকে। কিছুক্ষণ পরে ইরা এসে গোসলে চলে যায়, তারপর বের হয়। কিন্তু আকাশ যে রুমে আছে তা ইরা তো ভুলেই গিয়েছে। সেজন্য আগের মতো যা যা করতো সবই করতে থাকে। হঠাৎ আকাশকে খেয়াল করে। ওই, তুমি রুমে কি করছো? হুম। তুমি তো রুমে এসে আরাম করতে বললে আমাকে। আমি এতক্ষণ যা করেছি সব তো তুমি দেখে নিয়েছো। সবই তো দেখেছি। তাহলে আমাকে বারণ কেন করলে না? ফ্রিতে দেখতে পাচ্ছি, তাহলে বারণ কেন করব? ফ্রিতে দেখতেছো তাই না? দাঁড়াও, পুরোটাই দেখাচ্ছি তোমাকে। এই বলে বিছানায় আকাশের উপরে ছাপিয়ে পড়ে। আধা ঘন্টা পর ইরা আবারও গোসলে চলে যায়। তারপর আকাশও যায়। এরপর খাবার খেয়ে নেয়। আমি তাহলে যাই এখন। বাবার সাথে দেখা করে যাও। আন্টি, আমি তাহলে দেখা করে চলে যাচ্ছি। এরা তোমার কয়েকটা দিন ভার্সিটিতে আসার দরকার নেই। তোমার বাবার খেয়াল রেখো। কোনো দরকার পড়লে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে। আকাশ ইরার বাবার সাথে দেখা করে চলে যায়। 2 দিন ইরা ভার্সিটিতে আসেনি। অন্যদিকে কয়েকদিন ধরে আমাদের লোকই কোনো ছবি বা তথ্য দিচ্ছে না। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। ওদের সাথে কন্ট্রাক্ট যে করব সেটাও তো হচ্ছে না, নাম্বার ওদের বন্ধ। ওরা কোনো কারণে ধরা পড়ে যায়নি তো? আপনি একটু খোঁজ নিয়ে দেখেন তো। আমি ব্যাপারটা বড় বসের সাথে কথা বলে দেখতেছি। জি বস, তাড়াতাড়ি করুন। আর 2 দিন ধরে কোনো কাজও নেই হাতে। এরকম হলে তো পুরোটাই লস। ঠিক আছে, কথা বলে দেখতেছি। ড্যানি ওর বসের সাথে কথা বলতে থাকে। কথা শেষ হলে কল কেটে দেয়। এখন হয়তো অনেকে ভাবছেন ড্যানির বস কে, সেটা আপনারা জানতে পারবেন আর একটু পরে। এইদিকে 3 দিন পরে মাথায় কোনো কাজ করছে না, কিভাবে কি হচ্ছে? এরকমটা তো কখনো হয়নি।
এই বলে ভার্সিটিতে এসে ক্যামেরা দিয়ে অনেকগুলো ছবি উঠাতে থাকে, আবার সে ছবিগুলো পাঠিয়ে দেয়। একটু পরে রিনি আসে, সাথে ওই মেয়েটিও। আসিফ, তুই এখানে? আমার কি অন্য কোথাও থাকার কথা? আমি তা বলিনি, 2 দিন ধরে দেখিনি তো, সেজন্য জিজ্ঞেস করা। একটু কাজ ছিল। তা এরা কোথায়? ওকে দেখছি না। ওর বাবাকে 3 দিন হলো হসপিটাল থেকে এনেছি, এখনো কিছুটা অসুস্থ আছে, সেজন্য এরা আসেনি। কি বলিস? এত কিছু হয়ে গেল অথচ আমাকে কিছুই জানালো না। তুই জেনেও বা কি করবি? আচ্ছা বাদ দে সেসব কথা। ও কিন্তু আজকে অনেক খুশি। ওর খুশি হওয়ার কারণ কি? আমার যারা ক্ষতি করেছে তাদের একজন জেলে আছে। কে তোর কি ক্ষতি করলো? মেয়েটা কিছু কথা বলে, কথা শুনে এবার আসিফ অনেক কিছু বুঝতে পারে। সবটা বোঝার পরে, তোর সাথে তো অনেক খারাপ হয়েছে। তার বলতে আচ্ছা তোরা থাক, আমি গেলাম এখন। ঠিক আছে। এদিকে আসিফ ব্যাপারটা অন্যদের জানিয়ে দেয়। অন্য বলতে কাদের, তা একটু পরে জানতে পারবেন। এইদিকে আচ্ছা শোনো, বাবা মা তোমার বাসা দেখতে চাচ্ছে। তুমি তো চেনোই আমার বাসা, তাহলে নিয়ে আসো। কখন আসবো? আসার কয়েকটা ঘন্টা আগে জানিয়ে দিও, তাহলে আমি ওই সময়ের আগেই রান্না করিয়ে নেব। কাল সকালে আসবো। পরের দিন সকালে কাজের লোকদের দিয়ে রান্না করিয়ে নেয়। 11টায় ইরার বাবা মা আকাশের বাসায় আসে। ওনারা কেন আসে তা একটু পরে জানতে পারবেন, একটু পরে। এত বড় বাড়িতে আকাশ একাই থাকে? কিছু কাজের লোক আর সিকিউরিটি থাকে। কি বলিস? এত কিছু দিয়ে কি করে? বাড়িটা পাহারা দেওয়ার জন্য তো লোক লাগবে। সত্যি ইরা, এত বড় বাড়িটা আকাশের? হ্যাঁ, আম্মু এখন ভিতরে চলো। ওদের নিয়ে ভেতরে আসে। আকাশ সামনেই ছিল, তারপর ওনাদের ভেতরে নিয়ে আসে। আপনারা এখানে বসুন, তুমিও বসো আমাদের সাথে। আমি আপনাদের নাস্তা দেওয়ার জন্য বলে আসতেছি। নাস্তা করতে করতে অনেক কথাই বলতে থাকে। কথা বলা শেষ হলে ইরা ওর বাবা মাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাতে থাকে। দুপুরে সবাই একসাথে খেতে বসে। খাওয়া শেষে বাকিরা গল্প করতে থাকে। তখনই আসিফ ইরাকে কল দেয়। আসবি কল দিল, কি বলবো ওকে? বলো তুমি বাসায়, এরপর কি বলে তা শোনো। আচ্ছা, আমি কথা বলে আসতেছি। কথা বলে ফিরে আসে, আবার এসে বের হয়ে যায় ওর বাবা মাকে নিয়ে। পরের দিন ভার্সিটির মধ্যে। তোকে যে বললাম, তুই তো কোনো কথারই রিপ্লাই দিলি না। কোন কথার? তুই আকাশের সাথে কথা বলে অফ করে দে। তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, বরং তোর মাথা ঠিক নেই। আমার আবার কি হয়েছে? তোর কি হয়েছে তুই কি বুঝতে পারছিস না? কই না তো। আকাশ তোর ক্ষতি করতে চাচ্ছে। কথাটা শুনে ইরার এত রাগ হয়, সেজন্য আসিফকে কয়েকটা থাপ্পড় দেয়। তোর সাহস কি করে হয় আকাশকে নিয়ে এরকম কথা বলার? তুই আকাশের জন্য আমাকে মারলি? মেরেছি, বেশ করেছি। তুই ভাবলি কি করে আমি তোর কথায় আকাশের সাথে কথা বলা অফ করে দেব? তাহলে কি চাস? আমি উল্টো তোর সাথেই কথা বলা অফ করে দেব। এমনটা করিস না ইরা। কেন করব না? আকাশ বলেছিল বলে আমি তোর সাথে কথা বলতেছি আর বন্ধুত্ব করেছি। আর সেখানে তুই যদি এখন এই কথা বলিস, তাহলে তো এই কথা বলা ছাড়া আমার কোনো উপায় নেই। আকাশের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? আচ্ছা, তুই ঠিক কি বুঝাতে চাইছিস আমাকে? একটু স্পষ্ট করে বল তো আমাকে। আমি যে তোকে ভালোবাসি ইরা। ছি আসবি, ছি। আমি সত্যি বলছি ইরা। আমি তো ভাবতেও পারিনি তুই এরকম কোনো কথা আমাকে বলবি। যা সত্যি তাই তোকে বলেছি। আমি একটু শুনি, কি সত্যি? এ কি তুই এখানে? আমি কি এখানে আসতে পারি না? আমি কিন্তু তা বলিনি। তাহলে আমাকে দেখে অবাক হওয়ার কি আছে? আসলে আমি ইরার সাথে পার্সোনাল কিছু কথা বলতেছি, সেই জন্য তোকে দেখে একটু অবাক হয়েছে আর কি। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু পরেই না হয়ে আসি। আকাশ, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি জানো কি আসবি আমাকে কি বলেছে? ও তোমাকে ভালোবাসে, আর আমার সাথে তুমি যেন কথা অফ করে দাও, এরকম কিছুই তো বলছে। তুই এইসব জানিস কি করে? আমি কি করে জানি তা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ইরার জবাব তো তুই পেয়ে গেছিস, তাহলে এখানে শুধু শুধু কেন পড়ে আছিস? কাজটা কিন্তু ভালো করলি না আকাশ। তা কি করবি তুই?
আমি কিন্তু ইরার লাইফটা নষ্ট করে দিব। তোর যা খুশি তা কর। এখনো সময় আছে ইরা, পরে কিন্তু এটার জন্য তোমাকে পস্তাতে হবে। আকাশ তো তোকে যা বলে দিয়েছে, তুই যা এখন এখান থেকে। আসিফ তো ইরাকে অনেক ধমক দিয়ে চলে যায়। ইরা কিন্তু তেমন একটা ভয় পায়নি, কেন আকাশ আছে ওকে রক্ষা করার জন্য। একটু পরে রিমি আর মেয়েটা আসে। ইরা, ওদের দুজনকে নিয়ে আসো তো। কোথায় যাচ্ছি আমরা? আগে চলো, তারপর বলতেছি। এরপর একটা অফিসে ওদের নিয়ে আসে। তারপর ইরার মুখ যেভাবে স্ক্যান করেছিল সেইভাবে রিমি আর মেয়েটার মুখও স্ক্যান করে। তারপর ওদেরও সেম কথা বলে, যা ইরাকেও বলেছে। ভাইয়া, একবার তো আমার সর্বনাশ করিয়েছে, দ্বিতীয়বারও কি করবে? এবার আর টাকার জন্য করবে না, তাহলে কিসের জন্য করবে? প্রতিশোধ নেওয়ার জন্য করবে। আমরা কার কি ক্ষতি করেছি? দেখো, আমি তোমাদের একটা কথা বলি, যাকে যে হয়ে যাক না কেন, বলেও আসিফের সাথে কোনো কন্ট্যাক্ট করবে না, নাই ওর সামনে যাবে। যদি চলে যায়? তাহলে ওর সাথে যা হয়েছে তা তোমার সাথেও হয়ে যেতে পারে। আমি তো ঠিক বুঝলাম না। উফ, তোকে এত কিছু বুঝতে হবে না। আকাশ যখন বলেছে যোগাযোগ না রাখতে, তখন রাখবি না, এটাই হচ্ছে মূল কথা। আচ্ছা ভাইয়া, তাই হবে। তাহলে তোমরা যাও এখন, তবে একটু সাবধানে থাকবে। ঠিক আছে। ওরা যাওয়ার পরে আকাশ চলে আসে। কিছুক্ষণ পরে আসিফ ওর বাসায় এসে ওর লোকদের কিছু একটা পাঠায়। যেভাবেই হোক এই বুড়োর কাজ হওয়া চাই। আপনি কোনো চিন্তা করবেন না, সব কাজ হয়ে যাবে। এরা এদের কাজ করতে থাকে। অন্যদিকে ড্যানি ওর লোকদের মেসেজ করেই যাচ্ছে, কিন্তু কারোর ফোনে অ্যাক্টিভ দেখাচ্ছে না। এটা কি হলো? কোনটা বস? কারো নম্বরই দেখি অ্যাক্টিভ নেই। কেউ জেনে গেল নাকি? খবর তো এই বিষয়ে তেমন কোনো তথ্য পাইনি। এত পরে ওরা তথ্য প্রকাশ করছে না? হতেও পারে। তাহলে এখন উপায় কি? এখন তো দেখি সরকারি আমাদের এইগুলো দিয়ে মেয়েদের সাথে যোগাযোগ করতে হবে। এখনো 20টা ভিডিও আছে। আচ্ছা, একটা ফেক সিম ব্যবহার করে প্রতিটা মেয়েকে মেসেজ আর অ্যাকাউন্ট নাম্বার আর কত টাকা দিতে হবে ডিটেলস জানিয়ে দে। 1 ঘন্টা সময় দিন, হয়ে যাবে। 1 ঘন্টায় 20টা মেয়েকে মেসেজ করা শেষ। কিছুক্ষণ পর মেয়েগুলো রিপ্লাই করতে থাকে, এরাও মেসেজ করতে থাকে। তারপর এভাবে 20 জনের কাছে 20 লক্ষ দাবি করে। তার মধ্যে সবাই দিতে রাজি হয়েছে। যাক, অবশেষে 4-5 দিনে 20 লক্ষ টাকা পেয়েই যাব। তার বলতে ওখান থেকে আবার বসকে দিতে হবে অর্ধেক। ওনার জন্যই তো আমরা কাজ করতে পারছি এগুলো। এই নে, এই ছবিগুলো দিয়ে কাজ করা শুরু কর। এদের বাকি ডিটেলস কই? আর কিছু লাগবে না, শুধু কাজটা করে রাখ, এতেই হয়ে যাবে। ওকে, কাজ শুরু করতেছি। পরের দিন ইরার বাবা মার কাছে একটা কল আসে। কি বলছেন? আমি আপনার মেয়ের ভার্সিটির ফ্রেন্ড। তা বলো বাবা, কি বলতে চাও? আঙ্কেল, আপনার মেয়েরাকে বলে দিন আকাশের সাথে যেন কথা না বলে। আমার মেয়ে কার সাথে কথা বলবে না বলবে তাকে তোমার কাছ থেকে শিখতে হবে। দরকার হলে শিখবে। যদি আমার কথা না শুনে আমি ওর এমন হাল করব, ও সমাজে মুখও দেখাতে পারবে না। কথাটা বলেই কল কেটে দেয়। ইরার বাবা তো কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে, সেজন্য ইরাকে জানাই বিষয়টা। ও জানার পরে, কোন নাম্বার আব্বু? প্রাইভেট নাম্বার ছিল, সেজন্য আমি দেখতে পারিনি। আচ্ছা, আমি ব্যাপারটা আকাশকে জানাচ্ছি। ব্যাপারটা আকাশকে জানানো হয়। জানার পরে, আচ্ছা, তুমি এই নিয়ে কোনো চিন্তা করিও না, বিষয়টা আমি দেখতেছি। তুমি একটা কাজ করো, একটু সাবধানে থাকিও। ঠিক আছে, তুমিও নিজের খেয়াল রাখিও, যদি তোমার উপরও হামলা করে। কিছু হবে না আমার। এদিকে আসিফ বসে আছে ওর লোকদের সামনে। আপনি বললেন এটাকে তুলে নিয়ে আসি। এখন সেসব কিছু করা যাবে না। কেন বস? আগে ওকে ভয় দেখাতে হবে, কেননা যদি ভয় দেখায় তাহলে অনেকটা কাজে দিবে। তাহলে কাল একবার ভয় দেখাই। ঠিক আছে, তবে ওর শরীরে তোরা কোনো প্রকার হাতও দিবি না। ঠিক আছে, তাই হবে। 2 দিন পরে ইরা বাসা থেকে বের হয়। তখন লক্ষ্য করে কিছু ছেলে ওকে ফলো করছে। সেজন্য শিওর হওয়ার জন্য একটু জোরে হাঁটে। এতে লক্ষ্য করে ছেলেগুলোও জোরে হাঁটে। সেজন্য বুঝতে বাকি রইল না যে কিছু একটা তো ব্যাপার আছে। সেজন্য একটা অটোতে উঠে চলে আসে। ভার্সিটিতে আসার পর, কি হয়েছে এরা? তুমি এমন হাঁপাচ্ছ কেন? কয়েকটা লোক আমাকে বাসার সামনে থেকে ফলো করছিল।
একেবারে বাসার সামনে দেখে। তার বলছি কি? বুঝতে পেরেছি কে করতে পারে এই কাজ। কে করবে এমন কাজ? আসিফ করেছে। ও কেন এরকম করবে? তোমার কি মনে নেই ওই দিন কি বলেছিল? সবই মনে আছে। আমি তো ভেবেছিলাম এমনিতেই বলেছে, কিন্তু ও যে এরকম কিছু সত্যি সত্যি করে বসবে তা তো বুঝতে পারিনি। আমার মনে হয় তোমাদের বাসা চেঞ্জ করে ফেলা উচিত। বাসা চেঞ্জ করলে আমরা থাকবো কোথায়? আমার এত বড় বাড়ি পড়ে আছে, সেখানে এসে থাকতে। তাই বলে বিয়ের আগে বাবা মাকে নিয়ে থাকলে লোকে কি বলবে? কেউ কিছু বলার সাহসও পাবে না। চলো আমার সাথে, আমি আঙ্কেল আন্টিকে বুঝিয়ে বলতেছি। ওরা দুজনে বেরিয়ে পড়ে। এখন হয়তো ভাবছেন কার বিয়ে কার সাথে। আসলে আকাশ আর ইরা দুজন দুজনকে অনেক আগে থেকেই ভালোবাসে। ভেবেছিলাম আপনারা গল্পের কাহিনী পড়ে বুঝতে পারবেন, কিন্তু অনেকে হয়তো বুঝতে পারছেন না, তাই এখনই প্রকাশ করে দিলাম। নয়তো পরে বলবেন অন্যরকম দেখাতো। ইরার বাসায় এসে ওনাদের রাজি করায়। কিন্তু এভাবে বিয়ে না দিলেই থাকাটা। আপনি যদি চান তাহলে আমি এই মুহূর্তে ইরাকে বিয়ে করে নিব। তাহলে তো আপনাদের ওখানে থাকতে আর কোনো আপত্তি থাকবে না। তাহলে তো আপত্তি থাকার কথাও না। সেটাই তো, মেয়ে বিয়ে দেওয়ার পরে ওর শ্বশুরবাড়িতে কয়েকটা দিন থাকাই যায়। কিন্তু এই মুহূর্তে তো বিয়ে করা সম্ভব না। কিন্তু কেন? তুমি কি ভুলে গেছো কালকে কি? কালকে কি? কালকে আমার জন্মদিন, ওই দিনই আমরা বিয়ে করব। কিন্তু আজকের দিনটা। সমস্যা নেই, আমি বরং আপনাদের বাড়িতেই থাকি আজকে। কালোর জন্মদিন পালন করে বিয়ে সব কিছু একসাথে শেষ করে তারপর আপনাদের নিয়ে যাব। বিয়ের শপিং কিন্তু করতে হবে। এরকম অবস্থা তো বাইরে একা থাকা ঠিক হবে না, সেজন্য শাড়ি আর কিছু গহনা নিয়ে আসলেই হবে। হবে। আমি নিয়ে আসতেছি, তুমি থাকো। আমি আসা না পর্যন্ত দরজা খুলো না। ঠিক আছে। আকাশ বের হয়ে শপিং মলে আসে। এসে একটা শাড়ি, কাজ করা ব্লাউজ আর কিছু গহনা নিয়ে নেয়। ফিরতে রাত হয়, তাই বাসায় এসে ইরাকে কল দিলে দরজা খুলে দেয়। এগুলো বিয়ের আর এটা জন্মদিনের কেক, একসাথে নিয়ে এসেছি। বারবার যাওয়ার চেয়ে একসাথে নিয়ে আসা ভালো। বাবা মা আপনাদের জন্য আনতে পারি, এমনকি আমি নিজের জন্য কিছু আনিনি। ওভাবে বলো না বাবা, তুমি যা করেছো এটাই অনেক বেশি। ইরার খুশি আমাদের খুশি। তুমি তাহলে রিমি আর ওই মেয়েটাকে আসতে বলিও, একসাথে জন্মদিন আর বিয়ে দুটো দাওয়াত খেয়ে নিতে পারবে। ঠিক আছে। পরের দিন রিমি আর মেয়েটা আসে। ওরা এসে ইরাকে সাজিয়ে নিচে নামায়। তারপর ইরার জন্মদিন পালন করার পরেই আকাশের সাথে ইরার বিয়ে পড়ানো হয়। আচ্ছা ভাইয়া, আমরা তো চলে যাব, তা আমাদের পাওনাটা বুঝিয়ে দিন। ওই আকাশ তোমাদের কাছ থেকে আবার কবে টাকা ধার নিয়েছিল? আমরা কখন বলেছি দাঁড় নিয়েছিল? মাত্রই তো বললি পাওনা টাকা। আরে এই টাকা সেই টাকা না তো। তাহলে কোন টাকা? তোকে যে এত কষ্ট করে বউ সাজালাম, সেই জন্য একটা পারিশ্রমিক তো পাই। এই নাও 20,000 টাকা, এত হবে তো? হবে মানে? হয়ে একেবারে ক্ষীর হয়ে যাবে। আচ্ছা, তোমরা তো এখন চলে যাচ্ছ, সেজন্য একটা কথা, আসিফ যদি তোমাদের কল দেয়, আমার আর ইরার বিয়ের কথা ওকে জানাবে না। ঠিক আছে ভাইয়া। আর একটা কথা, আমরা কিন্তু সন্ধে হতেই এই বাসা থেকে আমি ওদের আমার বাসায় নিয়ে যাব। এই বাসায় সমস্যা কি? আসবি বাবা মা আর আমাদের হুমকি দিয়েছে, ও আমাদের ক্ষতি করবে। বুঝতে পেরেছি। যদি জিজ্ঞেস করে আমরা কিচ্ছু জানি না। বলবে যে ইরা ওর নানুর বাড়িতে গেছে, ওর বাবা মাকে নিয়ে ওখানে কয়েকটা দিন থাকবে। ঠিক আছে, বলে দিব। আর আমরাও আসিফের ছাদ থেকে সাবধানেই থাকবো। তোমাদের তিনজনকে আমি একটা সত্যি কথা জানাবো। কি সত্যি? বলেন ভাইয়া। প্লিজ ভাইয়া, এখনই বলেন। এখন না, আমি সে কথাটা আসিফের সামনেই বলবো। ওর সামনে কেন? তাহলে তোমরাও বুঝতে পারবে পুরো ব্যাপারটা। আচ্ছা, অপেক্ষায় থাকলাম। কোনো সমস্যা লাগলে অবশ্যই কিন্তু বলবেন আমাদের। ঠিক আছে, জানাবো। এরা তো চলে যায়। তারপর আকাশ ওর সিকিউরিটি আর কিছু গাড়ি এসে বাকিদের নিয়ে আকাশের বাসায় চলে আসে। তারপর সিকিউরিটি আর কাজের লোকদের সাথে পরিচয় করিয়ে দেয়। ইরা শোনো। হ্যাঁ বলো। ওনাদের আগের রুমটাই দেখিয়ে দাও, ওনারা কিছুক্ষণ রেস্ট নিক। তুমি কি কোথাও যাবে? আজ তো বাসর রাত, সেজন্য কিছু তো আনতে হবে। কি আনবে তুমি? রুমটা সাজাবো। কিন্তু এখানে কোনো ভয় নেই তো? ভয়ের কোনো কিছু নেই এখানে, কেননা পুরো বাসার সিকিউরিটি তো আছে। তুমিও সাবধানে থাকিও। আকাশ বের হয়ে আসে ফুলের দোকানে। ওখানে ফুল কিনে সাথে আংটি নেয়, ওইগুলো নিয়ে আসে।
1 ঘন্টার মধ্যে রুম সাজানোর শেষ, অন্যদিকে রান্নার কাজও শেষ। এবার খাবার খেয়ে আমরা রুমে যাই, আর বাবা মাও ঘুমাতে থাক। খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। কিছুক্ষণ পরে আকাশ ইরাকে নিয়ে রুমে আসে। সত্যি আমি কখনো ভাবতেও পারিনি তোমাকে আপন করে পাবো। ভাগ্য ভালো তোমার বান্ধবীগুলো বলেছে, কি বলেছে? এই যে তুমি আমাকে পছন্দ করো, সেই জন্য তো আমি নিজের উপরে একটু সাহস পেলাম। আসো, এখন তোমার সাহস আরও বাড়িয়ে দিই। সেটা কি করে? ইরা আকাশের সাহস বাড়াতে ব্যস্ত। সেদিকে কান দিয়ে আপনাদের কোনো কাজই নেই কেমন? পরের দিন সকালবেলায় ইরা গোসল শেষ করে এসে আকাশকে ঘুম থেকে ডেকে তুলে। আকাশ, এই আকাশ, ওঠো বলছি, অনেক বেলা হয়েছে তো। আর একটু ঘুমাই আমি। তুমি যেখানে আমাকে ঘুমাতে দাওনি, সেখানে আমিও এখন তোমাকে ঘুমাতে দিব না। তুমি কি চাও রাতের কাহিনী আবার শুরু করি? থাক, লাগবে না, আমি বরং যাই, তুমি ঘুমাও। নিচে এসে দেখে নাস্তা বানানো শেষ। এইদিকে ইরার বাবা মাও নিচে নামে নাস্তা করতে। আকাশ আসেনি? এখনো ঘুমাচ্ছে। এত বেলা করে কেউ ঘুমায়? আপু, ও তো একাই থাকতো, যখন ইচ্ছে হতো ঘুম থেকে উঠতো। কাজের লোকেরা তো ওকে কখনো ডেকেও তুলে নেয়। কিন্তু ও যদি এত বেলা অব্দি ঘুমায়, তাহলে ও সংসারের খরচ চালাবে কি করে? আব্বু, যার এত বড় বাড়ি আছে, সাথে এত কাজের লোক আর সিকিউরিটি রাখে, ওর কি টাকার অভাব হবে? তা আমি জানি, কিন্তু এভাবে বসে বসে গেলে রাজার ধন সম্পদ তো শেষ হয়ে যায়। থাক না আব্বু, ওকে ওর মতো চলতে দাও। ও যা করেছে তা তো ভেবেচিন্তেই করতেছে। আচ্ছা, তোমরা খাওয়া শুরু করো। ইরা, তুই খাবার খেয়ে আকাশের জন্য নাস্তা নিয়ে উপরে যা। ঠিক আছে আম্মু, আর তোমরা খেয়ে নাও। তাছাড়া আমি তো জানি না তোমরা এতদিন কিভাবে চলে এসেছো, সেজন্য তোমরা যেভাবে চলে এসেছো সেভাবেই থেকো। আপনারা খেয়ে নিন, তারপর না হয় আমরা খেয়ে নিব। তাছাড়া আমাদের জন্য আলাদা খাবার রান্না হচ্ছে। ঠিক আছে বাবা মা, তোমরা খাওয়া শুরু করো। এনারা খাবার খেয়ে নেয়। তারপর ইরা নাস্তা নিয়ে এসে দেখে আকাশ রুমে নেই। বারান্দায় এসে দেখে ওখানেও পায়নি। আকাশ, তুমি কি ভেতরে? 10 মিনিট লাগবে, গোসল করে বের হব। ওকে, তাড়াতাড়ি করো। কিছুক্ষণ পরে বের হয়ে নাস্তা করে নেয়। তারপর ওরা নিজেদের মধ্যে আরও কিছুক্ষণ সময় কাটাতে থাকে। আমাকে এখন বের হতে হবে। ওই দুপুরে তুমি কোথায় যাবে? একটু কাজ আছে। আচ্ছা, আমরা ভার্সিটিতে যাব কখন? এখন না, সময় হলে আমি তোমাকে জানাবো। এই বলে আকাশ তো বের হয়। অন্যদিকে আসিফ ওর লোকদের সাথে বসে আছে। তোমাদের দিয়ে একটা কাজও হয় না ঠিক মতো। কি করব, অনেক হার্ড হয়ে যাচ্ছে ওই 3 জনের জন্য। তবে তার মধ্যে একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? এই যে মেয়েটিকে দেখছেন, এই মেয়েটির ছবি কিন্তু একবার আমরা ওই রকম করেছিলাম। তাহলে এখন কেন হচ্ছে না? এখন যদি করতে যাই তাহলে ওদের ফেস আইডেন্টিটি লাগবে। কি বলো? এতগুলো বছর ধরে এত কিছু করেছি, কখনো তো এরকম কোনো কিছু লাগেনি, তাহলে আজকে কেন লাগতেছে? আমি নিজেও বুঝতে পারছি না। তবে একটা কথা, কি কথা? এআই যদি আবিষ্কার করেছে, তার সাথে কথা বলে একবার দেখতে পারেন, তাহলে উনি এই ব্যাপারে সাহায্য করতে পারবে। ও কিন্তু ঠিকই বলেছে, কেননা উনি উনি কেন এই 3টা মেয়ের জন্য এমন সিকিউরিটি ব্যবহার করেছে তা ওনাকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। তোদের কি মনে হয় সে আমার মতো লোকের সাথে কথা বলার জন্য বসে আছে? একবার চেষ্টা তো করতে পারেন। ঠিক আছে, চেষ্টা করে দেখো। এরা সবাই মিলে চেষ্টা করতে থাকে। অন্যদিকে আপনারা হয়তো অনেকেই ভাবছেন আসিফের সাথে ড্যানির কি সম্পর্ক তা আপনারা জানতে পারবেন একটু পরে। এইদিকে কিছুক্ষণ পরে ওরা যোগাযোগ করতে পেরেছে, আর সেই ব্যক্তি আসিফের এখানে আসার জন্য বলে আসিফও ঠিকানা পাঠিয়ে দেয়। অন্যদিকে এরা চলো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। এত তাড়াতাড়ি হানিমুনে যাব? আমি কখন বলেছি? মাত্রই তো বললে। তোমার মাথায় শুধু ওইসব চিন্তা। একটা কাজ করো, রিমি আর ওই মেয়েটিকেও ডেকে নাও। আমাদের হানিমুনে ওরা কেন যাবে? আমরা কোনো হানিমুনে যাচ্ছি না। আমি তোমাকে বলেছিলাম না, যারা এরকম নেগেটিভ ছবি আর ভিডিও করে ওদের সরাসরি দেখাবো। তুমি কি ওদের খোঁজ পেয়েছো?
পেয়েছি। এখন তাহলে চলো। ঠিক আছে চলো। আকাশ যাওয়ার সময় 15 জন সিকিউরিটি নিয়ে বের হয়, সাথে রিমি আর মেয়েটা তো আছি। 1 ঘন্টা পরে একটা পুরনো বিল্ডিংয়ের কাছে এসে নামে। আমি ভিতরে যাচ্ছি। তাহলে আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করব? এটা হচ্ছে মাইক। আমি যখন তোমাদের আসতে বলবো তোমরা তখনই আসবে সিকিউরিটি নিয়ে। যখন আমি শুধু সিকিউরিটিদের আসতে বলবো তখন 10 জন আসবে, বাকি 5 জন ওদের সাথে থাকবে। জি স্যার, তাই হবে। কিন্তু তুমি একা গেলে যদি তোমার কোনো ক্ষতি করে বসে? ক্ষতি ওরা করবে না, কেননা আমি যাব ছদ্মবেশে। ছদ্মবেশ ধরে একটা গাড়ি চালিয়ে ওই বিল্ডিংয়ের নিচে আসে। তারপর আসিফের লোক আকাশকে নিয়ে রুমে আসে। চারদিকে তাকিয়ে দেখে 5 জনের বেশি লোক হবে না। আমাকে এখানে ডেকে আনার কারণ কি? আপনার থেকে একটু সাহায্য নেওয়ার জন্য। কীরকম সাহায্য? এই 3টা মেয়ের ভিডিও বা ছবি নেগেটিভভাবে বের করতে পারছি না, সেই জন্য আপনি যদি সিস্টেমের মধ্যে একটু সেভ করে আমাকে সাহায্য করে দিতেন। ওই মেয়েগুলোকে সরাসরি মুখটা স্ক্যান করে নিলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। ওটা তো সম্ভব না, সেই জন্যই আপনাকে ডাকা। আমি মেয়েগুলোকে আনার ব্যবস্থা করতেছি। কোন মেয়ে? একটু ধৈর্য ধরো। 5 মিনিট পরে আকাশের সিকিউরিটিগুলো ইরা, রিমি আর মেয়েটাকে নিয়ে বিল্ডিংয়ের ভেতর আসে। তারপর দরজার সামনে দাঁড় করায়। ম্যাম, এবার আপনারা ভেতরে যান। তোমরা কি করবে? আমরা স্যারের অনুমতি পেলেই ভেতরে আসব। ঠিক আছে। একে একে ওরা 3 জন রুমে প্রবেশ করে। ওদের একসাথে দেখে যতটা না আসিফ অবাক হয়, তার চেয়ে বেশি অবাক হয় ইরা, রিমি আর মেয়েটা। এ কি, তোমরা এখানে কি করে? তার আগে এটা বলো, তুমি এখানে কেন? তোমাদের সব প্রশ্নের উত্তর আজকে আমি দেব। কথাটা বলে আকাশ ওর ছদ্মবেশের মুখোশটা খুলে নেয়। এ কি, তুই এখানে কি করে, আর তোমরা এখানে কি করে? ভাইয়া বলুন তো কি হয়েছে এখানে? আশিফ এখানে কেন? এটাই হচ্ছে আসিফ, যে কিনা এআইয়ের মাধ্যমে মেয়েদের ছবি আর ভিডিও তৈরি করে ওইসব ভিডিও দিয়ে মেয়েদের ব্ল্যাকমেল করে। বিশ্বাস করো, এইসব মিথ্যে। তোমার যে ভিডিও আর ছবি বানিয়েছিল সেসব কিছু এই আসিফ আর ওই লোকেরা করেছে। কি বলেন ভাইয়া? আসিফ এতটা খারাপ? আসিফ, এই জন্য তুই বারবার আমাকে ভিডিও কলে আসতে বলতি, যেন আমারও এরকম নোংরা ভিডিও তৈরি করতে পারিস। ছি আসিফ, ছি। তোকে যতটা খারাপ ভেবেছিলাম আমি, তুই তো দেখছি তার থেকেও বেশি খারাপ। বিশ্বাস করো এরা, আমি এইসব কিছুই করিনি। সব এই আকাশের মিথ্যে সাজানো নাটক। আমার হাজবেন্ডকে বিশ্বাস না করে তোর মতো একটা খারাপ ছেলেকে বিশ্বাস করব? তুই সেটা ভাবলি কি করে? কে তোমার হাজবেন্ড, আর তুমি বিয়ে করলে কবে? আকাশ আমার হাজবেন্ড হয়, আমি ওর একমাত্র স্ত্রী হই। ছি আশিফ, ছি। তুই আমার সাথে এরকম একটা নোংরি খেলা খেলতে পারলি? বিশ্বাস করো, তোমরা সব কিছুই মিথ্যে। সিকিউরিটি, তোমরা ভিতরে আসো। সিকিউরিটিগুলো ভেতরে আসে। জি স্যার, বলুন। ওদের 5 জনকে আটকে রাখো, সাথে পুলিশকে কল দিয়ে আসতে বলো। ততক্ষণে আমি আসিফের সব কুকর্মগুলো তোমাদের দেখাই। কথাটা বলেই বসে পড়ে। কম্পিউটার কাজ করতে থাকে। এদিকে সিকিউরিটির জন্য কোনো কিছুই করতে পারছে না। একে একে ওদের 300টা মেয়ের ছবি, ভিডিও, সাথে মোবাইল নাম্বারও আছে। এক একজনের নামে এক একটা ফাইল। এরা, রিমি আর তুমি, তোমরা 3 জন নিজেদের পায়ের জুতো খুলে ওদের মুখে ইচ্ছা মতো মারতে দেখো। ওরা জুতো দিয়ে ওদের মুখে ইচ্ছে মতো মারতে থাকে। আকাশ, কাজটা কিন্তু ভালো করলি না। এরই ভেতরে পুলিশও চলে আসে ওখানে। আপনারা আমাদের খবর দিয়েছেন? হ্যাঁ, এদের নিয়ে যান। কি দোষ করেছে এরা? এরাই সেই লোক যাদের কারণে 6টা মেয়ে আত্মহত্যা করেছে। আর দেখুন ওদের ভিডিও এখনও এদের কাছে। শুধু এদের ভিডিও না, আরও 300 জন মেয়ের জীবন নষ্ট করার জন্য ওদের ভিডিও করে রেখেছে। সত্যি ধন্যবাদ আপনাকে ওদের ধরিয়ে দেওয়ার জন্য। এইসব প্রমাণ আমি আদালতে দিব। এমনটা করা যাবে না। কেন যাবে না করা? তাহলে যে এই 300 জনের ক্ষতি হয়ে যাবে। কিন্তু প্রমাণ ছাড়া আদালত কিভাবে বিশ্বাস করবে? ওদের এই সমাজে বেঁচে থাকার অধিকার নেই। ওকে শাস্তি দেওয়ার জন্য 300টা মেয়ের জীবন এভাবে নষ্ট করা ঠিক হবে না।
আমি এইসব কিছু সারা জীবনের জন্য ব্যান করে দিচ্ছি, যেন এরকম কাজ আর কেউ দ্বিতীয়বার না করতে পারে। কিন্তু এইসব আপনি কি করে করবেন? সেটা তো আকাশ, তুমি কি করে করবে? এই কার্ড আর আমার চোখের রেটিনার মাধ্যমে। কি? তাও কিভাবে? হুম হুম। কারণ এআই এর আবিষ্কারক আমি নিজেই। এরা যখন আমার আবিষ্কার, তখন এটার সাহায্য এরকম নেগেটিভ ভিডিও তৈরি বন্ধ করাটাও আমার দায়িত্ব। তুই তাহলে পারভেজ হোসেন, যার ছদ্মনাম একে, আর একে থেকেই এআই? কথাটা বলার পরেই সিকিউরিটি আর পুলিশ মিলে ওদের মেরে ফেলে। ইরা তো আকাশের এই পরিচয় জেনেই ওকে জড়িয়ে ধরে। আর এখানেই গল্পটার শুভ সমাপ্তি হয়। তো গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন এক ইন্টারেস্টিং গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।